আর আজকে রাতে হয়তো বা রাতে, হ্যাঁ রাতের দিকে হয়তো বা অফিসিয়ালি আপনাদের সাথে আমাদের কোম্পানি, রাকিব ভাই, বাবু ভাই সবার একটা অফিসিয়ালি মিটিং থাকতে পারে। হ্যাঁ, থাকতে পারে, আমাকে এরকমটা পূর্বাভাস দেওয়া হয়েছে। যেহেতু আজকে মন্ত্রী মহোদয় আজকে ক্লাস ভিজিট করার কথা, হয়তো বা কোনো কোনো ক্লাস ভিজিট করবে, কখন আমাদের ক্লাসেও আসতে পারে, কখন আসবে সেটা আমরা জানি না। আচ্ছা, মন্ত্রী মহোদয় যদি আসে তাহলে আপনারা কি বলবেন বলেন তো, আজকে কত নাম্বার ক্লাস? মনে হয় 42 নেই। অফিসিয়ালি আজকে কত নাম্বার ক্লাস? অ্যাকচুয়ালি 42 হবে ভাই। অ্যাকচুয়ালি 42 হবে, অ্যাকচুয়ালি হবে। 42 নাম্বার ক্লাস। আচ্ছা, আজকে আমাদের ক্লাসে আমরা কি করব বা কি শিখতেছি বা কি দেখতেছিলাম আমাদের ক্লাসে? ভাই 16 তারিখে আমার একটা ক্লাস ছিল, ওটা সহ এসিও 42 নাম্বার ক্লাস। এসিও ভাই। এসিওর কোন পার্ট দেখতেছি? অফ পেজ। অফ পেজের কোন সেকশন দেখতেছি? অফ পেজে কোন সেকশন? ব্যাকলিংক দেখতেছি। ব্যাকলিংক, ব্যাকলিংক ইয়েস ভাইয়া। ইয়েস। যদি কেউ আসে এরকম, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করে কত নাম্বার ক্লাস চলতেছে, 42 নাম্বার ক্লাস চলতেছে, কি ক্লাস করতেছি, এসিওর ক্লাস করতেছি, এসিওর কোন পার্ট ক্লাস করতেছি, অফ পেজ এসিওর ব্যাকলিংকের কাজ দেখতেছি আজকে আমরা, ঠিক আছে? আচ্ছা, জি ঠিক আছে। যেহেতু ঠিক আছে। তারপরে আরো একটা জি অ্যাডভান্স, ভাই, ঠিক আছে। তারপরে আরো একটা অ্যাডভান্স আপনাদেরকে জানাই রাখি, যেহেতু আজকে মন্ত্রী মহোদয় আমাদের ক্লাসগুলো ভিজিট করতেছে, আমার ক্লাসে আসবে কিনা আমি এই মুহূর্তে শিওর না, তবে যে কোনো ক্লাসে যে কোনো মুহূর্তে এরকমই নিউজ আসছে বা এরকমই বলা হয়েছে মিনিস্ট্রি থেকে যে যে কোনো ক্লাসে যে কোনো সময় আসতে পারে। যেমন সকালের ক্লাসে এক মিনিস্ট্রি থেকে একটা আইডি দিয়ে ঢুকে প্রায় 45 মিনিট আমার ক্লাসের মধ্যে ছিলেন তারা, মানে 12টা 15 ক্লাসে ঢুকছে এবং ঠিক 1টার সময় ক্লাস থেকে লিভ নিছে। তো জানি না সেটা মন্ত্রী মহোদয় ছিল কি না, বা হচ্ছে যে সেটা মিনিস্ট্রি থেকে ছিল কি না, আই ডোন্ট নো। হ্যাঁ, তো তার কাছে যেহেতু লিঙ্ক আছে, সে বাহির থেকেই আসছে, তো এরকম আননোন আইডিও আসতে পারে। তো বি সিরিয়াস। আর হচ্ছে যেহেতু আজকে মন্ত্রী মহোদয় ভিজিট করতেছেন, তো আপনাদের সাথে আজকে রাতে একটা অফিসিয়াল মিটিং থাকতে পারে। তো আজকে অ্যাক্টিভ থাকেন। যদি যারা কন্টিনিউ করতেছেন তারা যদি অফিসিয়াল মিটিংয়ে অ্যাবসেন্ট থাকেন, তাহলে তাকে অফিস ড্রপ আউট ধরে নেবে, এবং তাকে সেভাবেই ট্রিট করবে। তার হয়তো বা রেজিস্ট্রেশন সব কিছুতেই ড্রপ আউট দেখাবে। পরবর্তীতে সে যদি তার আর্নিং সাবমিটও করে, তারপর হয়তো বা সে যে ফ্যাসিলিটিসগুলো গভর্নমেন্ট থেকে পাওয়ার কথা সেই ফ্যাসিলিটিসগুলো পাবে না, এবং কি তাকে হয়তো বা ফোন করে বা জবাবদিহিতারও ইয়াতে যাইতে হইতে পারে। তো এই জিনিসগুলো মাথায় রেখেন। আমার কাছে এই পর্যন্তই নিউজ আসছে, আমার কাছে এই পর্যন্ত ইনফরমেশন আসছে, আমি এটা আপনাদেরকে জানাই দিলাম। কতটুকু গুরুত্ব সহকারে নেবেন এটা আপনাদের একান্তই পার্সোনাল ব্যাপার। তবে আমি বলবো যে এখন ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করেন, মানে আজকের দিনটা এখন ক্লাসটা মনোযোগ দিয়ে করেন। আর যদি যদি রাতে আপনাদের মিটিং হয়, মানে আপনাদের ব্যাচের সাথে মিটিং হয়, তাহলে তো আমি অ্যাডভান্স আপনাদেরকে জানাই দিব। তো অ্যাডভান্স জানাই দিলে আপনারা একটু কষ্ট করে ওই সময় সবাই মিলেই জয়েন থাকেন। কারণ আপনি যদি বলেন ভাই আমি তো আসছি, আপনারা এতদিন থেকে একসাথে আছেন, এতটুকু যদি ভালোবাসা আপনারা নিজেদের মধ্যে না হয়, তাহলে তো আসলে ভাই কিছু করার নেই, ঠিক আছে না? তাহলে আসলেই কিছু করার নেই। চেষ্টা করিয়েন, বাকি যারা আছে বা আসতেছে না বা অনুপস্থিত কোনো কারণে যদি মিস করে যায়, তাহলে তাকে কোনো না কোনোভাবে কানেক্ট করার চেষ্টা করিয়েন, যদি অফিসিয়ালি আজকে আপনাদের রাতে মিটিং হয়। এটা মাথায় রাখেন, কারণ ওখানে রাকিব ভাইও থাকবে, আমাদের অফিস থেকে আমাদের এমডি স্যারও থাকতে পারে, মিনিস্ট্রি থেকেও থাকতে পারে, অ্যান্ড হচ্ছে যে আপনাদের কুড়িগ্রাম ডিসি অফিস থেকেও থাকতে পারে। আই ডোন্ট নো, আমি জানি না, তবে আমাকে এরকম একটা আইডিয়া দেওয়া হয়েছে যে হয়তোবা যেহেতু আজকে মন্ত্রী মহোদয় ক্লাস ভিজিট করতেছেন, হয়তোবা রাতে সবগুলো গ্রুপকে আলাদা আলাদা করে মিটিং হইতে পারে, সবগুলো গ্রুপের সাথে, সবগুলো ব্যাচের সাথে, ঠিক আছে? এতটুকু পর্যন্ত আমার নিউজ। ভাইয়া এখানে আমি একটা কথা বলি। জি এখানে যদি আমি কথাটা বলি, কেউ আবার কিছু মনে করিয়েন না। আমাদের ভালোর জন্য বলতেছি। মানে যদি কেউ এখানে জয়েন করেও যদি কোনো কোশ্চিন করে, যে এটা পারফেক্ট অ্যান্সার জানে সে যেন অ্যান্সারটা দেয়। এমনিতে একটা অ্যান্সার দিলেন ভাই, কোনো ভুল হইলো আবার দরকার কি আমাদের? সবাই যারা ভালো জানে উনি অ্যান্সার দেওয়ার চেষ্টা জি করেন। জি ওটাই। যেমন মনে হয়, দেখছি কি জানি মনে নাই, এইরকম আমতা আমতা করে অ্যান্সার দেওয়ার দরকার নেই। হ্যাঁ, যদি পারফেক্ট জেনে থাকেন চুপ করে দিবেন, থাকলে ভালো। না দিলে বাকিটা ব্যাকআপ আমি দেবো, সমস্যা নেই। বা যে দিতে পারবে তার নাম আমি বলবো, সে অ্যান্সার দিবে,
ঠিক আছে, আমি কাউকে অপদস্থ করব না অবশ্যই, কারণ এখানে আপনি অপদস্থ হওয়া মানে আমি অপদস্থ হওয়া। আপনাকে অপদস্থ করে আমার কোনো লাভই নেই, বরঞ্চ আমারই কি ডিসক্রেডিট হয়ে যাবে। তো আমি কাউকে অপদস্থ করব না। যদি কেউ জয়েন হয়, যদি আপনাদেরকে উদ্দেশ্য করে কোশ্চেন করে, আপনারা যদি পারফেক্টলি জেনে থাকেন তাহলে পারফেক্ট অ্যান্সার দিবেন, না জেনে থাকলে চুপ থাকবেন, বাকিটা ব্যাকআপ আমি দেব। ঠিক আছে। আর যদি একান্তই আপনাদের কাছ থেকে, আমি যদি এমন মনে হয় যে কোশ্চেনটা আপনাদের কাছ থেকে শুনতে যাচ্ছে, আপনাদেরকেই দিতে হবে, আমাকে দিলে কোশ্চেনটা কোশ্চেন অ্যান্সার দিলে হয়তো বা সে মাইন্ড করতে পারে বা কোনো প্রবলেম আছে, সেই ক্ষেত্রে হয়তো বা আমি স্পেসিফিক 2-1 জনের নাম উল্লেখ করে দেবো, তারা অ্যান্সার দিবেন, শুধুমাত্র তারাই অ্যান্সার দিবেন মাইক্রোফোন অন করে। হ্যাঁ, কেউ আসলে সবসময় আমি যতক্ষণ না পর্যন্ত কথা বলতে বলবো ততক্ষণ পর্যন্ত মাইক্রোফোন অন করবেন না। আমি যার নাম বলবো সেই মাইক্রোফোন অন করে কথা বলবেন। সবার এই যে কামরুল ভাই বিশেষ করে একটু সিনসিয়ার থাকবেন, আপনার মাইক্রোফোন অন থাকে, আপনি গান করেন, আপনি কি বলেন, আপনার আশেপাশের নয়েজ আসে, হ্যাঁ এই জিনিসটা একটু আজকে সিরিয়াস। ঠিক আছে, হ্যাঁ আপনি মানে এইটার প্রতি আপনার খুবই মনে করেন যে খেয়াল কম, এই জিনিসটা একটু আজকে সিনসিয়ারিটি মেনটেন করে চলবেন। ঠিক আছে কামরুল ভাই? হ্যাঁ, অনেকেরই ভুল হয়ে যায়, আমারও অনেক সময় হয়, হয়তো বা সবাই একটু সেন্সিটিভ থাকে, এটাই ওটাই যে যে অ্যান্সার মানে যাকে কোশ্চেন করবে, আমি আবারও বলছি যাকে কোশ্চেন করবে বা স্পেসিফিক তো আপনাদেরকে নাম ধরে কোশ্চেন করবে না, হয়তো বা আপনাদেরকে উদ্দেশ্য করে কোশ্চেন করবে। যদি অ্যান্সার দিতে না পারেন চুপ থাকবেন, বাকিটা ব্যাকআপ আমি দেবো। আর যদি দেখি যে আপনাদের কাছ থেকেই শুনতে যাচ্ছে, তাহলে আমি হয়তো বা স্পেসিফিক 2-1 জনের নাম মেনশন করে দিব, যারা বলতে পারবেন, তারাই তখন মাইক্রোফোনটা অন করে অ্যান্সার দিবেন। একটা কোশ্চেন করতে হুড়মুড় করে সবাই মাইক্রোফোনে আমি একসাথে অ্যান্সার দেওয়া শুরু করবেন, এইরকম এমন একটা অড সিচুয়েশন তৈরি করবেন না। ঠিক আছে, এটা আপনাদেরও ডিসক্রেডিট, আমারও ডিসক্রেডিট। কারণ মানে আমার ডিসক্রেডিট হচ্ছে যে ট্রেনার এরকম হচ্ছে যে ট্রেনারের ক্লাসে এরকম বিশৃঙ্খলা হয়, এটা একটা আমার ডিসক্রেডিট। আপনাদের ডিসক্রেডিট হচ্ছে হয়তো বা যদি তার যদি খুব খারাপ লেগে থাকে জিনিসটা, তাহলে হয়তো বা সে হচ্ছে যে কোন একটা অ্যাকশনে চলে যাইতে পারে, বা একটা বলে দিল, সে একটা বলেই দিল যে অমুক ব্যাচের এই নামে একটু দেখিয়েন, এইটাই যথেষ্ট, একটু দেখিয়েন মানে এটাই যথেষ্ট। ঠিক আছে, দেখার মানে যে কি দেখবে সেটা তো জানেনই আপনার ভালো করে, তো এইটাই আর কি। ঠিক আছে না, ওই রকম একটা অড সিচুয়েশনে আপনিও না পড়েন, আমিও না পড়ি। হ্যাঁ এটাই, এটা বি সিরিয়াস, আজকে ক্লাসের মধ্যে বি সিরিয়াস। আর রাতে যদি অফিসিয়াল মিটিং থেকে থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে আগেই থেকে জানাই দিব, আপনারা মানে কোনো রকম এক্সকিউজ ছাড়া সবাই ক্লাসের মধ্যে উপস্থিত থাকার চেষ্টা করবেন। এটা 9টা 10টা 11টা 12টা যখনই হোক না কেন, 9টা 10টা 11টা 12টা যখনই হোক ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবেন, বা ক্লাসে উপস্থিত থাকবেন বা মিটে উপস্থিত থাকবেন। তারপরে বাকিটা পরে দেখা যাবে। কিন্তু যদি উপস্থিত না থাকেন, পরে আবার একটা মানে আপনি একটা মানে খারাপ সিচুয়েশনে পড়বেন, এটা আমিও চাই না। এতদিন থেকে ক্লাস করতেছেন, আসেন, হয়তো বা একদিন মিস গেলেন, এই দিনই হচ্ছে যে আপনি একটা খারাপ সিচুয়েশনে পড়ে গেলেন, এটা কি দরকার? আমার বেকার আপনি একটা এতদিন কষ্ট করে থাকলেন, থেকে যদি একদিনের জন্য কষ্টে আপনার কোনো একটা সমস্যা হয়, তাহলে একটা সমস্যা না। যাই হোক, এই ছিল আজকে বলার মতন আমার। আর এখন বাকিটুকু আপনাদের কমন সেন্সের উপরে আমি ছেড়ে দিলাম। আচ্ছা, আমাদের ক্লাস হচ্ছিল যে ব্যাকলিঙ্ক আমরা দেখতেছিলাম, আমরা বলছিলাম যে আমরা যদি আমার ব্যাকলিঙ্ক নিয়ে অফ পেজ বা ব্যাকলিঙ্ক নিয়ে আমাদের ক্লাস হচ্ছিল। তো অফ পেজ বা ব্যাকলিঙ্কের মধ্যে আমরা বলছিলাম যে অফ পেজ বা ব্যাকলিঙ্কের একটা পার্ট, অফ পেজ বা ব্যাকলিঙ্ক করতে গেলে আগে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে আমার আমি যে কিওয়ার্ড নিয়ে র্যাঙ্কে আসতে চাচ্ছি, সেই কিওয়ার্ডে আমার কম্পিটিটর যারা আছে তাদের পজিশনটা কীরকম, তাদের পজিশন অনুযায়ী আমাকে আমার পজিশনটা ডেভেলপ করতে হবে। দেন তাকে আমি ওভারটেক করতে পারবো বা ওভারটেক করতে পারবো, তাকে বিট করতে পারবো। একটা ট্রাকের সাথে ট্রাকের উদাহরণ টানে হচ্ছে যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে একটা রানিং ট্রাককে যদি আমি ওকে পিছনে ফেলতে চাই, তাহলে আমাকে ওর সমতুল্য স্পিড, এনার্জি, হ্যাঁ অ্যান্ড মেন্টালিটি নিয়ে ওকে ওভারটেক করার কম্পিটিশনে নামতে হবে। তো কালকে পর্যন্ত আমরা দেখছিলাম যে মজ আর হচ্ছে এসইও কোয়াক নামে দুইটা এক্সটেনশন আছে, যে দুইটা এক্সটেনশন দিয়ে আপনারা হচ্ছে করতে পারবেন। মজ দিয়ে হচ্ছে যে আপনারা কোনো ওয়েবসাইটে ডিএপিএ বের করতে পারবেন, আর এসইও কোয়াক দিয়ে আপনারা হচ্ছে করতে পারবেন। এসইও কোয়াক দিয়ে করতে পারবেন হচ্ছে যে
একটা ওয়েবসাইটে কীরকম ব্যাকলিঙ্ক হয়েছে, ওই ওয়েবসাইটে ওই ডোমেনের আন্ডারে কতগুলো পেজ আছে, ওই ওয়েবসাইটের আন্ডারে কতগুলো পেজ আছে। না না, শুরু করলাম কেবল। ওই ওয়েবসাইটের আন্ডারে কতগুলো পেজ আছে, মানে বেসিক ইনফরমেশনগুলো আমরা এসইও কোয়াক দিয়ে পাবো। আর ভেরি ইম্পর্ট্যান্ট যে ইনফরমেশনটা পাবো, সেই ইনফরমেশনটা হচ্ছে আমার কী বলে কতগুলো ব্যাকলিঙ্ক আছে। তো এলআই ভাই একটা আমাদের সাথে কালকে একটা নতুন জিনিস অ্যাড করছেন। এলআই ভাইয়ের তার নলেজ থেকে আমাদেরকে একটা ছোট্ট একটু নলেজ দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। সেই ধন্য অ্যান্সারটা হচ্ছে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমার এখানে একটা পপ আপ ওপেন হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই? জি ভাইয়া দেখা যাচ্ছে। দুঃখের বিষয় এই জি ভাইয়া। সাইটটা, এই সাইটটার বা এই পেজটার আমি কোনো ব্যাকলিঙ্ক পাচ্ছি না, বা এই টুলস কোনো ব্যাকলিঙ্ক পাচ্ছে না। আচ্ছা, এটা রেখে দিই, এটা আমরা অন্য সফটওয়্যার বা অন্য টুলস দিয়ে ট্রাই করব। আচ্ছা, কালকে পর্যন্ত আপনাদেরকে আমি কয়টা টুলস দিছি? হত না, ভুলে গেলাম নামটা। আচ্ছা, আমার মতো কি সবাই রিফাত ভাইয়ের স্ক্রিন কি ছোট দেখতে পাচ্ছেন না বড়? ঠিক দেখতে পাচ্ছি। বড় না, আমি পিন করতেছি বারবার, ওই ছোট থাকতেছে। তাহলে আরেকবার জয়েন। আচ্ছা, এটা আরেকটা এক্সটেনশন যেটা আমি আপনাদেরকে আপনার চ্যাট বক্সে দিছি, একটু চেক করে নেন এক্সটেনশনটা। এক্সটেনশনটা চ্যাট বক্সের মধ্যে দিছি। এক্সটেনশন না, সরি, এটা একটা ওয়েবসাইট, দাহত। ওয়েবসাইটটার নাম হচ্ছে দাহত, THEHOTH, দাহত। তাহলে টোটাল আপনাদেরকে আমি ওয়েবসাইট দিলাম হচ্ছে 5টা ওয়েবসাইট আপাতত, জানি না সামনে আরও ওয়েবসাইট অ্যাড হবে কি না। আপাতত ওয়েবসাইট দিলাম হচ্ছে 5টা, আর এক্সটেনশন ইউজ করলাম এখন পর্যন্ত 2টা। তো ওয়েবসাইটগুলোর নাম আপনাদের মনে আছে সবার, বা দেখছেন কেউ? ওয়েবসাইটগুলোর দেখার মতন সময় আপনাদের কারো হয়েছে? ওয়েবসাইটগুলো দেখার মতো সময় আপনাদের কারো হয়েছে কি? কষ্ট করে যদি একটু বলতেন। না ভাই দেখি নাই। কেউ কি দেখছেন? যদি কেউ দেখে থাকেন তাহলে রেসপন্স করেন, হ্যাঁ ভাই আমি দেখছিলাম। নো রেসপন্স, ভালো। আসলে নতুন নতুন জিনিস তো শেখাই যায়, কিন্তু আসলে শিখি কি? ও ভাইয়া, আমি তো কথা বলতেছি, আমার তো মাইক পিস বন্ধ করা ছিল, ওটা বুঝতে পারিনি। আচ্ছা বলেন। ভাইয়া, ওই যে কিওয়ার্ড ফাইন্ডারের কথা বলতেছেন, আর হচ্ছে যে সুরের যে সফটওয়্যারটা, ওইগুলো দেখছি কিনা, না অন্য কোনো? পাঁচটা সফটওয়্যারের কথা, 4টা ওয়েবসাইটের কথা বলতেছি। 4টা ওয়েবসাইট কি আপনি দেখছেন? ভাইয়া, আমি হচ্ছে 2টা এক্সটেনশন আমি অ্যাড করছি, এবং ওইটা দিয়ে আমি কয়েকটা ওয়েবসাইট থেকে কিওয়ার্ড বের করা যায় কিনা, ব্যাকলিঙ্ক কয়টা আছে সেগুলো আমি দেখছি। আর মজ থেকে যে আপনার দেওয়া যায় ডিএপি এর নাম্বারগুলো দেখা যায়, সেটা চেক করছি। ঠিক আছে।
আচ্ছা, যারা দেখেননি তারা একটু কষ্ট করে ওয়েবসাইটগুলো দেখবেন। হ্যাঁ, আচ্ছা, এক্সটেনশন দুটো দেখছেন, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, যারা ওয়েবসাইটগুলো দেখেননি আমি তো দেখাবই, তারপরেও যদি ওয়েবসাইটগুলোর সাথে একটু চোখ বুলাইতেন তাহলে দেখতেন হয়তো বা ম্যাজিস্টিক নামে একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে একটা সাইন আপ করতে হবে আপনাকে, majestic.com। KW ফাইন্ডার আছে, KW ফাইন্ডারও আপনাকে সাইন আপ করতে হবে। অ্যাডওয়ার্ডসে তো আপনাদের অ্যাকাউন্ট আছেই, গুগল কিওয়ার্ড প্ল্যানার বা অ্যাডওয়ার্ডসে আপনাদের অ্যাকাউন্ট আছেই। দাহত নামে যে সাইটটা দিছি এই সাইটেও আপনাকে সাইন আপ করতে হবে। তারপরে আরও একটা দিছিলাম হচ্ছে যে স্যামরুশ। টোটাল হইলো কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 8টা হয়ে গেল তো। স্যামরুশ 1 2 3 4 5 6 আর 2টা এক্সটেনশন। উরে খালি বাড়ে, এত বাড়ে কেন? এত টুলস দেখাইয়া কি তা করতাম আপনাদের রে আমি। নতুন জিনিস দেখতে আপনাদের সবারই ভালো লাগে, আপনাদের না সবারই ভালো লাগে নতুন জিনিস দেখতে। কিন্তু শুধু যদি দেখেই থাকেন তাহলে ওটা চোখের দেখাই থেকে যাবে, ওটা মনের দেখা আর হবে না। আর মনের দেখা না হলে মনের মধ্যে বসবে না, আর মনের মধ্যে না বসলে সেটা কাজেও বহিঃপ্রকাশ হবে না। তো এখন থেকে নতুন জিনিস শিখবেন, নতুন জিনিসের শেখার প্রতি আপনাদের প্রচণ্ড আগ্রহ। নতুন জিনিস শিখে ওটাকে একটু ব্যবহার করবেন, তাহলে মনের মধ্যে গেঁথে যাবে। মনের মধ্যে গেঁথে গেলে ওটা সারা জীবন কাজে লাগবে আপনাদের। চোখের দেখাই দেখা নয়, মন কি মনের চোখ দিয়ে দেখতে হয়, চোখের চোখ দিয়ে না। আচ্ছা, কোথায় ছিলাম? এখানে। তো এই ওয়েবসাইটে আমরা কি এসইও কোয়াক দিয়ে কোনো ব্যাকলিঙ্ক পাইনি। আচ্ছা, এটা থাক, এটাতে দেখবো, আমরা দেখব। আচ্ছা, এরপরে কোথায় যাওয়া যায়? এরপরে আরেকটা ওয়েবসাইট থেকে ঘুরে আসি, এই ওয়েবসাইটটা থেকে ঘুরে আসি। আজিও, এত স্লো হয়ে গেছে আমার নেট। আচ্ছা, এটাতেও পাওয়া গেছে 41টা। আমার এসইও কোয়াক আমার এখানে ইনফরমেশন পাইছে 41টা। আচ্ছা, কেউ কি মনে আছে কারো যে দেখাইছিল, এলাই ভাই দেখাইছিল যে পেজ ইনফোতে গিয়ে দেখায়, এটা কি দেখছেন আপনারা? মনে আছে না? জি ভাই, ওই যে ওখানে সবকিছু ইয়েগুলো দেখানো যায়, যে ওটার টাইটেল কি আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো এইখান থেকে আমরা কি দেখতে পাইলাম? এইখান থেকে এই অ্যাডঅনসে ক্লিক করার পরে আমরা দেখতে পেলাম যে এখানে 41টা 41 ব্যাকলিঙ্ক আছে। এই ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক আছে 41টা 41 ব্যাকলিঙ্ক আছে। আচ্ছা, অ্যাঙ্কর টেক্সট এই ওয়ার্ডটা তো কালকে বলছিলাম। তো অ্যাঙ্কর টেক্সট এই ওয়ার্ডটা কি আপনাদের মনে আছে কারো? রোকনুজ্জামান রোকন, সাথী আপু, নূর বাদশা, নাহিদ হাসান, মিঠুন চন্দ্র বর্মন, আবু বক্কর সিদ্দিক, আবু তালেব আতা, কামরুজ্জামান মাহিন, ফারজানা হাসান, যাদের নাম বললাম তাদের কারো কি মনে আছে যে অ্যাঙ্কর টেক্সটটা কি? আমি বলছিলাম কালকে, কারো কি মনে আছে? সাথী আপু কিছু বলতে চাচ্ছেন? না ভাই, মনে নাই। নাহিদ হাসান ভাই, কামরুল হাসান মাহিন,
কামরুল হাসান মাহিন, আপনার মনে আছে? না ভাই নেই। আমি বলছিলাম কারো ব্যস্ততা থাকলে বলে যাবেন। মনে আছে? অ্যাঙ্কর টেক্সট। মোসাদ্দেক ভাই একটু যদি বলতেন সবার উদ্দেশ্যে। আচ্ছা ভাই, ঠিক আছে। ওইভাবে হয়তো নতুন শব্দ মনে রাখা একটু কষ্টকর, আমি সহজ করে দিচ্ছি। ইংরেজি শব্দ তো আমরা সবাই জানি। অ্যাঙ্কর শব্দটা হচ্ছে নঙর, মানে যেটা দিয়ে কোনো কিছুকে আঁকড়ায় ধরে রাখা যায়, মানে নৌকা আটকায় রাখে, ওটার নাম হচ্ছে নঙর। এখন ওয়েবসাইটের ক্ষেত্রে কিভাবে এটা কাজ করবে? অ্যাঙ্কর টেক্সট মানে তো ওটা লিখিত, ওটা লেখা, তাই তো? ওই লেখাটা অন্য কাউকে আঁকড়ায় ধরে আছে, এই ধরনের কিছু বোঝায়। অর্থাৎ একটা লিঙ্ক, একটা লিংকের উপরে যে টেক্সটটা দেখা যায়, ওই টেক্সটটার নাম হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। এখানে ক্লিক করলে অন্য কোথাও সে চলে যাবে, মানে অন্য কোথাও যেখানে সে লিংক করে আছে ওইটাকে সে টেনে নিয়ে এসে ব্রাউজারে ওপেন করে দেখাবে। আর ঠিক বললাম না? তো আপনার মতো অন্য কিছু আছে? প্র্যাকটিক্যালে তো দেখা হয়ে গেছিল কালকে। কামরুল ভাই, কালকে তো প্র্যাকটিক্যাল দেখা হয়েছিল, কিন্তু কালকে স্মৃতিটা মন রোমন্থন করেন। আচ্ছা, তারপরেও হচ্ছে আমি দেখাবো, সমস্যা নাই, দেখাবো। ডু ফলো, নো ফলো, এই ওয়ার্ড দুটোর সাথে কারো পরিচয় আছে? ডু ফলো, নো ফলো। জি ভাই, আছে। আচ্ছা, আপনাকে আমি পরে পরে বলতে বলবো, পরে ফ্লোর দেবো আপনাকে। কেউ জানেন বা বোঝেন ডু ফলো আর নো ফলো? অ্যাঙ্কর টেক্সট সম্পর্কে যেটা বললাম ওটা তো ঠিক আছে নাকি, না অন্য কিছু আছে আপনার মতে? না 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 না, ঠিক আছে, ঠিক আছে। ডু ফলো, নো ফলো। আচ্ছা, অ্যাঙ্কর টেক্সটটাই আগে ক্লিয়ার করি। এটা তো আচ্ছা, সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই দেখা যাচ্ছে। জি দেখা জি ভাই। যাচ্ছে। জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, মোসাদ্দেক ভাই কি বললো এখন বলেন তো কেউ একজন। এটাও বলতে পারবেন না? এটা হচ্ছে ওয়েবসাইটের একটা লিংক, অ্যাঙ্কর টেক্সট। এটাই বলছে এতক্ষণ থেকে? অ্যাঙ্কর টেক্সট উপরে যে টেক্সটটা থাকে ওটা জি জি। অ্যানাদার এখানে ক্লিক করলে আমরা লোকেশন বোঝায়। লোকেশন, অন্য ডকুমেন্টের লোকেশনটা ওয়েবসাইটে দেখায় বা শো করে। মানে এই মুহূর্তেই বললো মোসাদ্দেক ভাই, এটাও কেউ বলতে পারছে না ঠিক করে? কেন ভাই? লিংকের উপরে যে লেখাটা শো করে যে ক্লিক করলে আমরা লিংকে ঢুকতে পারবো। কিছুটা এরকম। আচ্ছা, মোসাদ্দেক ভাই বাংলায় একটা কথা বলছে, অ্যাঙ্কর মানে হচ্ছে কোনো একটা ওয়ার্ডকে, এই অ্যাঙ্কর মানে হচ্ছে যে নোঙ্গর করা, নোঙ্গর এরকম ক্লিপের মতো করে মানে লিঙ্ক করে রাখা। আমরা যখন কোনো একটা নৌকা বা নদী বা জাহাজ যখন নোঙ্গর করে রাখে, তখন কি করে, ওর হচ্ছে যে এই নোঙ্গরটা পানিতে ফেলে দিয়ে কোনো মাটি বা পাথরের সাথে আটকায় রাখে যাতে জাহাজটা ছুটে না যায়। তো আমাদের এখানে অ্যাঙ্কর টেক্সট হচ্ছে একটা টেক্সট বা কিছু টেক্সট, তার আমরা সামনে দেখতেছি টেক্সট, কিন্তু ওই টেক্সটটার পিছনে একটা লিঙ্ক থাকবে, যেই লিঙ্কে বা যেই টেক্সটের উপরে ক্লিক করলে আমি অন্য একটা ওয়েবসাইটে বা অন্য একটা পেজে, ওই পেজে অথবা অন্য আরেকটা পেজে চলে যাব। এটাই অ্যাঙ্কর টেক্সট হচ্ছে ভাই আঁকড়ে ধরা। হ্যাঁ হ্যাঁ, পেজের উপরে যে লেখাটা থাকে ওইটাতে ক্লিক করলে
আচ্ছা, তো এইখানে দেখেন কামরুল হাসান মাহিন, আপনি প্র্যাকটিক্যাল দেখতে চাইছেন, আপনাকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। হেল্প, এই মাউস যে পয়েন্টারটা আছে, আমার মাউস পয়েন্টারটা দেখতে পাচ্ছেন? কামরুল হাসান মাহিন, মাইক্রোফোন ওপেন করেন। আচ্ছা, এই যে মাউস পয়েন্টারটা আছে, আমরা যখন এমনি সচরাচর কোনো জায়গায় মাউস পয়েন্টারটা রাখবো, সেটা মাউস পয়েন্টারটার লুক থাকবে এরকম। এখন যে এই লুকটা আমার, এই মাউস পয়েন্টার লুকটা থাকবে। যখন মাউস পয়েন্টার কোনো একটা লেখার উপরে যাওয়ার পরে এটার চেহারাটা চেঞ্জ হয়ে যাবে, হাতের মতন বা আঙ্গুলের মতন আসবে, তখন বুঝতে পারবেন যে ওই জায়গাটার মধ্যে ক্লিক করলে আমি কোথাও না কোথাও যাব। ওই লেখার উপরে ক্লিক করলে আমি কোথাও না কোথাও যাব। তো এইরকম কোনো ক্লিকেবল টেক্সট যদি দেখেন, সেই টেক্সটটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। মানে কোনো ক্লিকেবল টেক্সট, এই যে হেল্প, ট্র্যাক অর্ডার, ডেলিভারি, প্রিমিয়াম ডেলিভারি, 10% স্টুডেন্ট ডিসকাউন্ট, অ্যাবাউট আস, এই যে প্রত্যেকটা টেক্সটের উপরে যখনই আমি মাউস নিয়ে যাচ্ছি, তখন মাউসের ইন্টারফেসটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে মাউসের ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে টেক্সটটা, যেই টেক্সটের উপর মাউসের নিয়ে গেলে মাউসের চেহারাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই টেক্সটটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। এটার উপরে ক্লিক করার সাথে সাথে আমি আরেকটা পেজে চলে যাচ্ছি। এই যে দেখছেন, আরেকটা পেজ ওপেন হয়ে গেল। এই যে টেক্সটটা, এই টেক্সটটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। বুঝতে পারছেন কামরুল ভাই? কামরুল ভাই বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তাহলে ক্লিয়ার সবার অ্যাঙ্কর টেক্সট? জি ভাই। আচ্ছা, জি ভাই। কারো কি আইডিয়া আছে? এই কথাটাও কালকে বলা হয়েছিল, কতজনের মনে আছে জানি না। যদি কারো মনে থেকে থাকে তাহলে বলেন, ইন্টারনাল লিঙ্কিং আর এক্সটার্নাল লিঙ্কিং কি? ইন্টারনাল লিঙ্কিং আর এক্সটার্নাল লিঙ্কিং কি? ভাই ইন্টারনাল বলতে কি, এখন যে ভাই লিঙ্ক, এখন ইন্টারনালটা হলো ভাই ওই লিঙ্কের মধ্যে ভাই কিছু জমা থাকে, আর এক্সটার্নালটা হলো ভাই এখন বাইরে থেকে কোনো লিঙ্ক নিয়ে এসে সেখানে জমা করা হয়। আর কেউ? ভাইয়া, আমি বলবো কি, আমি যেটা ভাই বুঝলাম যে আপনার ইন্টারনাল লিঙ্ক হচ্ছে যে আমার এই যে ডোমেনের আন্ডারে আমার যত লিঙ্ক আছে প্রোডাক্টের বা সার্ভিসের, এগুলোকে আমি ইন্টারনাল লিঙ্ক বলতেছি। আর এই ওয়েবসাইটে যদি আমি অন্য কোনো বাইরের ওয়েবসাইটে কোনো লিঙ্ক দেই, মনে করেন প্রথম আলো বা দারাজ বা অন্যান্য কোনো সাইটে যদি লিঙ্ক দেই, সেটা কি বলতেছি ভাই আমি এক্সটার্নাল লিঙ্ক। এখন ভাই কি ঠিক আছে নাকি? আরেকবার একটু বলেন প্লিজ। আমি বললাম যে এখন যে ভাই ওয়েবসাইটটা আছে না, এই ওয়েবসাইটের মধ্যে যতগুলো ডেভেলপমেন্ট কাজ করা হয়েছে, মানে যতগুলো ইন্ডেক্স আছে, সেইগুলোকে বলতেছি আমি ইন্টারনাল লিঙ্ক। যে এখানে ক্লিক করলে এই রিলেটেড, মানে এর ভিতরে আমাকে থাকতে হচ্ছে, আমি অন্য একটা পেজে চলে যাচ্ছি কিন্তু এই ওয়েবসাইটের ভিতরে আছি, সেটাকে বলতেছি আমি ইন্টারনাল লিঙ্ক। আর এই এক্সটার্নাল লিঙ্ক বলতে বোঝাচ্ছি যে বাইরের কোনো ওয়েবসাইটের লিঙ্ক যদি আমার এই ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন করে দিই, যেমন দারাজ আছে বা ইভ্যালি আছে, অন্য কোনো ই কমার্স সাইটে যদি লিঙ্ক আমি রেফারেন্স স্বরূপ এখানে দিয়ে দেই, বা যদি আমার অন্য কোনো বিজনেস থাকে তার যদি রেফারেন্স লিঙ্ক দিয়ে দেই, যে সেক্ষেত্রে ভাই বলতেছি যে এক্সটার্নাল লিঙ্ক। মোসাদ্দেক ভাই, এলাই ভাই ঠিক আছে, কিন্তু আপনি আরেকটু সহজ ভাষায় পরিষ্কার করে বুঝাই দেন। আচ্ছা ভাই, আমি একেবারে সহজ ভাষায় যেটা আমরা সবাই ব্যবহার করি সেটা বলি। আমরা তো ফেসবুক সবাই ব্যবহার করি। ফেসবুকে দেখেন না, হোম লেখা আছে, তারপর নিজের নামটা লেখা থাকে, নোটিফিকেশন লেখা থাকে, অনেক কিছু লেখা থাকে, পেজ লেখা থাকে।
যখন আমরা হোমে ক্লিক করি তখন হোম পেজটা দেখা যায়, যখন আমরা আমাদের নামটাতে ক্লিক করি তখন আমাদের প্রোফাইলটা দেখা যায়, তাই না? কারণ এই যে এটাও তো এক প্রকার লিঙ্ক, যে আমরা যখন হোমে ছিলাম তারপর আমরা কোথায় গেলাম, আমাদের নিজের নামে প্রোফাইলে গেলাম, এই যে একটা লিঙ্ক। মানে কিন্তু ফেসবুক থেকে তো বের হতে হয়নি, ফেসবুকেই আছে, কিন্তু আমরা একটা থেকে আরেকটাতে যাচ্ছি। এই যে লিঙ্কটা, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, মানে একই ডোমেইনের আন্ডারে, অন্য ডোমেইনে নয়। আর কিছুদিন আগে আমরা ওই যে ইয়েলো পেজে দেখছিলাম না, ইয়ালপে দেখছিলাম যে একটা কোনো একটা রেস্টুরেন্টের সাইটে গিয়ে রেস্টুরেন্ট ওপেন করে দেখে ওইখানে টুইটারের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, অথচ তার ওইখানে ক্লিক করলে আমরা কি তাদের বিজনেস পেজ, ওয়েবসাইটের ফেসবুকের পেজ ওগুলাতে চলে যাচ্ছে। এখানে যে লিঙ্কটা আছে এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। আমি কি বুঝতে পারছি? অর্থাৎ যেই লিঙ্কগুলোতে ক্লিক করলে আমরা ওই ওয়েবসাইট থেকে বের হয়ে অন্য কোনো ডোমেইনের ওয়েবসাইটে চলে যাব, ওই লিঙ্কটাকে তখন এক্সটার্নাল লিঙ্ক বলতেছে। আর যেমন এই যে এখন যেটা দেখা যাচ্ছে, ওই যে প্রোডাক্ট গুলো দেখা যাচ্ছে, টি শার্ট গুলা, আমরা এখানে যদি ক্লিক করি টি শার্ট গুলাতে, তাহলে আমাদের টি শার্টের ডিটেলসটা দেখাবে, এটাও তো একটা লিঙ্ক। কিন্তু এই ওয়েবসাইটের বাইরে আমাদেরকে যেতে হবে না, এই ওয়েবসাইটের আন্ডারেই দেখাবে। এই যে লিঙ্কটা, এই যে একটা বড় দেখা গেল, টি শার্টটা একটা গ্যালারিতে ছিল, এখন একটা আলাদা করে দেখাচ্ছে, নতুন একটা লিঙ্ক ওপেন হলো, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আর এখানে এদের যে সোশ্যাল মিডিয়া পেজগুলো দেওয়া আছে, একটু নিচে গেলে দেখা যাবে হয়তো বা সোশ্যাল মিডিয়া পেজগুলো, ওইখানে যদি ক্লিক করি তাহলে আমরা কি এদের এই যে সোশ্যাল মিডিয়া, এদের ওয়েবসাইট ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে, যে ফেসবুকে চলে গেছি, ফেসবুকে ওই কোম্পানি একটা পেজ খুলে রাখছে। এই যে লিঙ্কটাতে ক্লিক করে আমরা ফেসবুকে গেলাম, এই যে লিঙ্কটা ছিল এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক। অনেক ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, এখানে ক্লিক করলে আমরা ইনস্টাগ্রাম বা ফেসবুকে চলে যাব। এই লিঙ্কগুলো আছে এক্সটার্নাল লিঙ্ক। সাথী আপু বুঝতে পারছেন? সাথী আপু, রোকনুজ্জামান রোকন, জি ভাই, ক্লিয়ার বুঝতে পারছি। চন্দ্র বর্মন, নূর বাদশা, নূর আমিন মিয়া, আবু বকর সিদ্দিক, আচ্ছা, সবাই যদি বুঝতে পারেন তাহলে খুব ভালো হবে। এইরকমই এই পেজটা আমরা দেখেন, এই পেজটার এইখানে ক্লিক করে পেজ ইনফোতে গেলে আমার সামনে এসইও কোয়াক যে এক্সটেনশনটা আছে, আমার এখানে দেখাচ্ছে ইন্টারনাল লিঙ্কিং 445। এই পেজটার মধ্যে ইন্টারনাল লিঙ্কিং করা আছে, মানে এই পেজটা এই ডোমেইনের মধ্যে আরও একটা পেজে নিয়ে যাচ্ছে, এরকম 445টা লিঙ্কিং আছে। আর এক্সটার্নাল লিঙ্ক মানে এই পেজের মধ্যে এমন 6টা জায়গা আছে যেখানে ক্লিক করলে আমি ডিফারেন্স ওয়েবসাইটে চলে যাব। এরকম 26টা না 6টা, 26টা জায়গা আছে। আর এরকম 475টা জায়গা আছে যেখানে ক্লিক করলে আমি এই ওয়েবসাইটেরই অন্য আরেকটা পেজে চলে যাব। এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং, যেটা মোসাদ্দেক ভাই বুঝাই দেবে। আচ্ছা, তার পাশে লেখা আছে কি, নো ফলো। আচ্ছা, এই পেজটার ক্ষেত্রে দেখি, আর এটা সবই নো ফলো। আচ্ছা, নো ফলো আর ডু ফলো, এইরকম দুইটা ওয়ার্ড কেউ শুনছেন এর আগে? না ভাই, শুনিনি ভাই।
আচ্ছা একটু গেস করে শুনছি ভাই। চিন্তা করে একটু অ্যান্সার দেন দেখি, নো ফলো আর ডু ফলো। ডু ফলো হচ্ছে ভাই ফলো করা, আর নো ফলো মানে ফলো না করা। না, অ্যান্সারটা খুব সুন্দর, মানে লজিক্যালি খুব সুন্দর অ্যান্সার দিচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, নো ফলো আর ডু ফলো, এই জিনিসটা খুব ভালো করে বুঝে নেন। আপনাদের অফ পেজ এসইও বা ব্যাকলিঙ্ক করতে গেলে অ্যাঙ্কর টেক্সট আর নো ফলো, ডু ফলো, এতক্ষণ তো আপনারা দেখলেন যে ব্যাকলিঙ্ক বের করা, যে একটা ওয়েবসাইটে কতগুলো ব্যাকলিঙ্ক আছে এটা বের করা, কিন্তু ব্যাকলিঙ্ক বের করলেন, কিন্তু ব্যাকলিঙ্ক থেকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আসলে এই ব্যাকলিঙ্কগুলোর মধ্যে কয়টা নো ফলো আছে, কয়টা ডু ফলো আছে। মোসাদ্দেক ভাই, জি ভাই, জি ভাই। নো ফলো ডু ফলো। আচ্ছা কামরুল ভাই, আপনাকে দিয়ে বলতেছি, ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে, আমারও একটা ওয়েবসাইট আছে, আমিও লিঙ্ক বিল্ডিং করতে চাই, আপনিও লিঙ্ক বিল্ডিং করতে চাই। এখন আমি করলাম কি, আপনার সাথে কন্ট্যাক্ট করলাম যে আমি আপনার ওয়েবসাইটটাতে কিছু লিঙ্ক বিল্ড আপ করতে চাই। তখন বিনিময়ে আপনি কি বললেন যে আপনার ওয়েবসাইটের যে লিঙ্ক আছে ওই লিঙ্কের জন্য আমি আমার ওয়েবসাইটে কোনো এক জায়গায় রেখে দিই, মানে আপনার আমার ওয়েবসাইটেও আপনার একটা ওয়েবসাইটে লিঙ্ক হবে। এই যে এই বিষয়টা, এটা হচ্ছে ডু ফলো। আমি বললাম আমি আপনার ওয়েবসাইটে লিঙ্ক বিল্ড আপ করতে চাইলাম, আপনি আমাকে উল্টা বললে যে আমার লিঙ্কও আপনার ওয়েবসাইটে দিতে হবে, এটা হচ্ছে ডু ফলো। আর নো ফলো, অন্য কর্তৃপক্ষ যদি না বলে যে আমার ডু ফলো দরকার, ডু ফলো দরকার নেই, আপনি বিল্ড আপ করতে পারেন। যেমন আমরা বিভিন্ন ব্লগ সাইটে লিঙ্ক দিয়ে রাখি, ওটা কিন্তু ডু ফলো না, এটা নো ফলো। আমার মনে হয় আর কিছু বোঝানোর দরকার নেই। না, আপনি যেটা বলছেন সেটা কেউ বুঝছেন কি? আমার তো মনে হয় না কেউ বুঝছে এটা। আপনি, আমি আর হয়তো বা না ভাই, বুঝতে পারছি ভাই। এলাই ভাই বুঝতে পারছে। বুঝতে পারছি ভাই। বলেন দেখি কি বুঝছেন। বুঝতে পারছি ভাই। ভাই আরেকবার বলেন ভাই। সাথী আপু বলেন আরেকবার, শুনতে চাইছে। সহজ সহজ ভাষায় হলো একে অপরের সাথে ওয়েবসাইটের লিংক বিল্ড আপ করা। বিল্ড আপ মানে আমিও করতে চাইলাম, আর একজনও করতে চাইলো, এটা হচ্ছে ডু ফলো। আর নো ফলো হলো আমি করতে চাইলাম, কিন্তু আমি যাকে বললাম সে বললো আমার দরকার নাই, আপনি করেন। আচ্ছা, এটা হচ্ছে এই no follow। ওয়েবসাইটের মধ্যে এই যে এতটুক জায়গা আছে, এতটুক জায়গার মধ্যে বলেন তো কোথায় নো ফলো আছে, কোথায় অ্যাঙ্কর টেক্সট আছে? এই যে এতটুক জায়গা আছে, এতটুক জায়গার মধ্যে কোথায় নো ফলো ব্যাকলিঙ্ক আছে আর কোথায় অ্যাঙ্কর টেক্সট আছে বলতে পারবেন? অ্যাঙ্কর টেক্সট মানে যে টি-শার্ট, এগুলো হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। টি-শার্ট এবং তার নিচের গুলো, এটা অ্যাঙ্কর টেক্সট। বাই বাই মনে হচ্ছে, কারণ এগুলো কোথাও চেঞ্জ। না অ্যাঙ্কর টেক্সট না। এটা কি? গাড়ি থাকো তোমাদের বাসায়? এগুলো ওই text ওপেন, না। কার মাইক্রোফোন ওপেন আছে? পাইলে ভাই আরেকজন আগে বলা লাগতো। ভাই সাথী আপু, এটা কি অ্যাঙ্কর টেক্সট না কি টেক্সট? এটা এই যে হ্যাঁ এই যে মাউসটা রাখলেন, এটা anchor। এটা মাউসটা রাখলাম, এটা অ্যাঙ্কর টেক্সট না এটা না। এই যে আমার মাউস, এই যে এটা অ্যাঙ্কর টেক্সট না এটা না, এটা অ্যাঙ্কর টেক্সট না। এটা কি? এটা কি? বাই লেখাটা অ্যাঙ্কর টেক্সট। ভাই অ্যাঙ্কর কোনটা? অ্যাঙ্কর টেক্সট ভাই যে উপরে যেটা সুপ্রিমা কটন, এটা হচ্ছে একটা টেক্সট, মানে একটা কিওয়ার্ড। এই যে লেখা আছে, হ্যাঁ এটা টি-শার্টটা আছে, এটা একটা কিওয়ার্ড। আর আপনি এই যে আপনার কারসরটা যদি যেটা নিচের দিকে নিয়ে আসেন, বাইরে ক্লিক করেন দেখি, এইটা অ্যাঙ্কর টেক্সট। কারণ এখানে লিংক করে দেওয়া, ঠিক আছে? হ্যাঁ। নিচের দিকে আরো দেখি, আরো আছে নাকি, তার মানে এগুলো অ্যাঙ্কর টেক্সট না, এগুলো টেক্সট, এগুলো হচ্ছে আর্টিকেল, ঠিক আছে?
আচ্ছা, এইখানে ডু ফলো লিঙ্ক কোনটা? আর ডান সাইডে যে ইয়াটা দেওয়া আছে ক্রস এই এতটুক জায়গার মধ্যে এই যে আমাদের এতটুক জায়গার মধ্যেই আপনি খুঁজে বের করেন এখানে ডু ফলো লিঙ্ক কোনটা। ডলারের উপরে ক্লিক করেন দেখি। ডলারের উপরে ভাই 400 ওই uniqlo.com uniqlo.com এটা টি শার্ট আর ইউনিক্লো এই দুটা ডু ফলো এটা ডু ফলো। জি রোকনুজ্জামান রোকন সবাই রেসপন্স করে। ভাই। এটা ডু ফলো। ভাই uniqlo.com এটা ভাই হচ্ছে আপনার uniqlo.com uniqlo.com টা হলো ভাই এটা কি ডু ফলো ইউনিক্লো কি .com এটা কি? ভাই এটা হলো ভাই ডু ফলো। আচ্ছা, ডু ফলো মানে কি? ভাই আন্দাজ করে কথা বলতেছেন কেন? বলেন যে আপনি জানি না। বলেই তো দিছে ডু ফলো লিংক, ডু ফলো ন ফলো এগুলা লিংক। এটা তো কোনো লিংকই না। আপনি কিভাবে ডু ফলো ন ফলো বলেন? ভাই লেখা আছে .com এই কারণে বললাম। হয়েছে তো হয়েছে, আমি লেখা দিয়ে আমি লিখতে পারি না অমুক.com তমুক.com। আমি না ডোমেইন দেখাইলে যে লিংক হবে তো এখানে কি ডু ফলো লিংক আছে? এখানে ডু ফলো লিংক আছে? হ্যাঁ ভাইয়া নাই কি এটা একটাই লিংক আছে, সেটা ন ফলো, ডু ফলো নাই। আমি যদি বলি ডু ফলো লিংকও আছে, নো ফলো লিংকও আছে। তাহলে একটু বলেন ভাই, আমার জানা নেই। না, আপনার কথা বলিনি, আমি সবার উদ্দেশ্যে বলতেছি। এই যে অ্যাঙ্কর টেক্সটে ক্লিক করে আমি কোনো ওয়েবসাইটে যাচ্ছি, এটা হচ্ছে তার আগে ক্লিক করি নো ফলো আর ডু ফলো। নো ফলো মানে হচ্ছে যেই লিঙ্ক আমি কোনো একটা ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করছি, এই যে কই গেল আমার ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট, এটা হচ্ছে এই ওয়েবসাইট, তাই ঠিক? এটা হচ্ছে এই ওয়েবসাইট, বাট এটা কি এই ওয়েবসাইট? এই ইউআরএল আর এই ইউআরএল কি এক? এই যে এখানে ইউআরএলটা, এই যে .com, এইটা আর এই লেখাটা কি এক? না আলাদা। তার মানে এই ওয়েবসাইটের ভিতরে আলাদা ভাই। এইখানে আরেকটা ওয়েবসাইটের লিংক দেওয়া। এটা তো একটা লিংক, এটা তো যাওয়া যাবে, তাই না? এটা দেখি যাওয়া যায় কিনা। এই যে গো টু, আসছে কোনো ওয়েবসাইট? হ্যাঁ, আসছে ওয়েবসাইট, আসছে তো। আচ্ছা, কিন্তু জি ভাই আসছে। আরে শালা। আচ্ছা, ক্রোম যে হ্যাং করে, এটা সলিউশন কারো জানা আছে? আচ্ছা, যেটা কাজের কথা বলি, এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে আরও একটা ওয়েবসাইটের লিংক দেওয়া, বাট এটাতে ফলো করে কোথাও যাওয়া যাচ্ছে না। এটাকে আমার কপি করে গুগলে গিয়ে সার্চ করলে বা এই ইউআরএলটাকে ক্লিক করে আমি এই ওয়েবসাইটে যাইতে পারছি না, বাট এই ইউআরএলটা এখানে কপি করে আমি যদি এই যে আমার ব্রাউজারের সার্চ বক্সে দেই, ব্রাউজারের যে সার্চ বক্স আছে, ওই সার্চ বক্সে দিলে আমাকে ডিরেক্ট একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। একটা ওয়েবসাইটের মধ্যে আরেকটা ওয়েবসাইটের লিংক আছে, বাট সেই লিংকে ক্লিক করে কোনো ওয়েবসাইটে যদি না যাওয়া যায়, সেটা হচ্ছে নো ফলো লিংক। আর কোনো একটা ওয়েবসাইটের ভিতরে যদি অন্য আরেকটা ওয়েবসাইটের লিংক করা, ব্যাকলিংকের ক্ষেত্রে অন্য আরেকটা ওয়েবসাইটের লিংক করা থাকে, সেখানে ক্লিক করে যদি আমি অন্য আরেকটা ওয়েবসাইটে যাই, তাহলে সেটা হচ্ছে ডু ফলো লিঙ্ক। যেমন এই যে এই লিঙ্কটা হচ্ছে ডু ফলো, এই যে এখানে ক্লিক করলাম, আমার কোথায় নিয়ে গেল?
ইউনিক্লো, এই যে এই ওয়েবসাইট আর এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই যে এই ওয়েবসাইট আর এই ওয়েবসাইটের মধ্যে পার্থক্য আছে না? আছে না? এক পার্থক্য আছে। তার মানে কি দাঁড়াইলো, ইউনিক্লো যে ওয়েবসাইটটা, মানে ইউনিক্লো দুইটাই, এটাও একটা লিঙ্ক, এটাও একটা লিঙ্ক, বাট এইখানে ক্লিক করে আমি কোথাও যেতে পারতেছি না, এটা শুধুমাত্র টেক্সট আকারে আছে। যদি কোথাও কোনো ব্যাকলিঙ্কে কোনো লিঙ্ক দেওয়া থাকে, সেটা নেকেড লিঙ্ক হতে পারে, নেকেড লিঙ্ক, এটাকে এই লিঙ্কটাকে আমরা বলি হচ্ছে নেকেড লিঙ্ক। এরকম যদি নেকেড লিঙ্ক দেওয়া থাকে, সেটা এইচটিটিপি সহ হোক, এইচটিটিপি ছাড়া হোক, ডাব্লিউডাব্লিউ সহ হোক, ডাব্লিউডাব্লিউ ছাড়া হোক, শুধু ডোমেইন হোক, যেটাই হোক না কেন, এরকম যদি কোনো নেকেড লিঙ্ক দেওয়া থাকে যেখানে ক্লিক করে কোথাও যাওয়া যায় না, সেই ইউআরএলটা বা যেই ইউআরএলটা টেক্সট আকারে থাকে, সেই ইউআরএলটাকে বলবো আমরা হচ্ছে নো ফলো লিঙ্ক, মানে যেখানে ক্লিক করে আমি কোথাও যেতে পারতেছি না। আর তার নিচে যে অ্যাঙ্কর টেক্সটটা আছে, এই অ্যাঙ্কর টেক্সটটা হচ্ছে ডু ফলো লিঙ্ক। এই অ্যাঙ্কর টেক্সটে ক্লিক করে আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি, এই অ্যাঙ্কর টেক্সটটা হচ্ছে ডু ফলো লিঙ্ক। এই লিঙ্ক যে করা, এই লিঙ্ক আপটা হচ্ছে ডু ফলো লিঙ্ক। এটাকে নো ফলো বলে, এটাকে ডু ফলো বলে। বুঝতে পারছেন? ভাই বুঝতে পারছি, আমার আগে যে সব কনফিউশনটা ছিল ওটাও দূর। সব অ্যাঙ্কর টেক্সট ডু ফলো লিঙ্ক, বাট সব ডু ফলো লিঙ্ক কিন্তু অ্যাঙ্কর টেক্সট না। কোনো কোনো ওয়েবসাইটে এরকম নেকেড ইউআরএল দেওয়া থাকবে, যে ইউআরএলটাতে ক্লিক করলে আমি ওই ওয়েবসাইটে চলে যাব। সবসময় যে অ্যাঙ্কর টেক্সটের মধ্যে ডু ফলো লিঙ্ক থাকবে তা না, কথাটা বুঝিয়েন। মিঠুন ভাই, আপনাকে আপনার জন্য রিকোয়েস্ট করে বলতেছি, কথাটা বুঝিয়েন। সাথী আপু, কথাটা বুঝিয়েন। কামরুল ভাই, কথাটা বুঝিয়েন। রোকনুজ্জামান রোকন, ফারজানা হাবিব, আপনারা এই কয়েকজন কথাটা বুঝিয়েন। নূর বাদশা ভাই, বলবো একটা, বুঝবেন আরেকটা। আমি যেটা বলতেছি সেটা বুঝিয়েন। প্রতিটা অ্যাঙ্কর টেক্সট ডু ফলো লিঙ্ক, বাট প্রতিটা ডু ফলো লিঙ্ক অ্যাঙ্কর টেক্সট না। তার কারণটা হচ্ছে, এই লিঙ্কটা আছে, এই লিঙ্কটা যদি ক্লিকেবল হইতো, এই যে uniqlo.com, এটা যদি ক্লিকেবল হইতো, এটা ক্লিক করে যদি আমি এই ওয়েবসাইটে আসতে পারতাম, তাহলে এটাও ডু ফলো লিঙ্ক হইতো। বাট এখানে ক্লিক করে আমি কোনো ওয়েবসাইটে যেতে পারতেছি না, তার মানে এটা নো ফলো লিঙ্ক। বাট নিচে বাই লেখাটা অ্যাঙ্কর টেক্সট, এই অ্যাঙ্কর টেক্সটের কারণে আমি একটা ক্লিক করে একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি, তার মানে এটা, এই অ্যাঙ্কর টেক্সট হচ্ছে ডু ফলো লিঙ্ক। যদি এই লিঙ্কটা আমার ক্লিক করে কোথাও যাওয়া যায়, তো সেটা ডু ফলো হইতো। ডু ফলো লিঙ্ক আপনার এরকম নেকেড ইউআরএল আকারেও থাকতে পারে, অ্যাঙ্কর টেক্সট আকারেও থাকতে পারে। আপনারা সবাই বুঝতে পারছেন আমার কথা? জি ভাই, বুঝতে পারছি। কি বুঝতে পারছেন মিঠুন ভাই, একটু বলেন দেখি। ভাই ভাই বুঝতে পারছি। বলেন। এখানে ভাই যেমন এই যে লিংকটা দেয়া আছে, এই লিংকটাতে সরাসরি ওপেন ক্লিক করে যদি আমি অন্য কোনো ওয়েবসাইটে যেতে পারতাম, তাহলে এটা হতো ডু ফলো লিংক। যেহেতু এখানে সরাসরি ক্লিক করে আমি যেতে পারতেছি না, তাই এটা হচ্ছে নো ফলো লিংক। ইয়েস, তারপর তারপর এই যে ভাই বাইয়ের এখানে যে আছে বাই, এখানে যেহেতু সরাসরি আমি ক্লিক করে অন্য ওয়েবসাইটে যেতে পারতেছি, বা এটা কি অন্য বলবো? পেজে, শুধুমাত্র অন্য ওয়েবসাইট না, যে কোনো, মানে ওখানে ক্লিক যদি করা যায়, জি জি, ওখানে যদি তাহলে ক্লিক এটা করা যায়, তাহলে অ্যাঙ্কর ওটা হচ্ছে ডু ফলো লিংক। ঠিক আছে? জি আচ্ছা। জি। আর যদি সেটা, এই ক্লিকেবল লিঙ্কটা নিজস্ব ওয়েবসাইটের মধ্যে হয়, তাহলে সেটা ইন্টারনাল লিঙ্কিং বলে। আর এই ক্লিক করে যদি আদার্স কোনো ওয়েবসাইটে নিয়ে যায়, সেটাকে এক্সটার্নাল লিঙ্কিং বলে। ঠিক আছে? নো ফলো, ডু ফলো, আর একটা এক্সটার্নাল ইন্টারনালি একটা সেকশন হচ্ছে নো ফলো আর ডু ফলো। ঠিক আছে? বুঝতে পারছেন? মিঠুন ভাই যদি বুঝতে পারে, তাহলে আমার মনে হয় সবাই বুঝতে পারছেন। রোকনুজ্জামান রোকন, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ভাই একটু বলি, আরেক প্রকার লিঙ্ক থাকে যেটা কোনো অ্যাঙ্কর টেক্সট কাউকে ফলো করে না, মানে এই সম্মত হ্যাশ লিঙ্ক না কি বলে জানি, ওটা একটু বললে ভালো হয়। হাইপার টেক্সট না, ধরুন না, ধরুন কোনো একটা অ্যাঙ্কর টেক্সট হিসেবে দেখায়, বাট ওটা অ্যাঙ্কর টেক্সট না, ওটা মাউস পয়েন্টার নিয়ে গেলে ওটা ক্লিকেবল দেখায়, কিন্তু ক্লিক করলে কাউকে ফলো করে না।
কিসের কথা বলেন? হাইড লিংক বলতেছেন নাকি? আমি আসলে জানি না এটা কি, এর নামটা কি সেটা আমার জানা নেই। আমি আসলে মানে বুঝতে পারতেছি না যে জিনিসটা মানে কি বোঝাচ্ছেন। আমি যদি বুঝতে পারতাম তাহলে ঠিক আছে। আচ্ছা, এখানে যে বাই এটা আছে, ওইখানে পয়েন্টারটা নিয়ে গেলে ওইখানে আপনাকে ইয়ে দেখাবে, ডু ফলো লিংক হিসেবে দেখাচ্ছে। হ্যাঁ, পয়েন্টারটা চেঞ্জ হয়ে হ্যান্ডফুলের মতো চলে আসতেছে এবং ক্লিক করলে অন্য কোথাও যাচ্ছে। হ্যাঁ। কিন্তু এই ধরনের হ্যান্ডফুল আসবে, কিন্তু ক্লিক করলে অন্য কোথাও যাবে না, মানে কোনো পেজেও যাবে না। মানে কোনো কাউকে ফলো করবে না, কিন্তু ওটা লিংক আকারে দেখাবে। এটার নাম কি আসলে? এটার নামটা জানা নেই। এটা আসলে আমার জানা নেই, আমি এরকমটা কখনো পাইনি। হয়তো পাইছি, কিন্তু কখনো এরকম কিউরিসিটি জাগেনি যে আসলে এটা কি বলে এটাকে। সবই ঠিক আছে, কিন্তু কাজের কাজ হবে না, এই আর কি। ওই যে আমরা মূলত ওই যে ব্লগারে এগুলো ব্লগ স্পটে ব্লগগুলো বানাই না, ওখানে যে নতুন একটা টেমপ্লেট আপলোড দিলে ওই সাথে সাথে যে অবস্থায় থাকে লিঙ্কগুলো, লিঙ্কগুলো কোথাও যাবে না, কিন্তু লিঙ্কে ওই ক্লিকেবল দেখায়। ও আচ্ছা, বুঝতে পারছি। ওটা মানে ব্যাক এন্ডে ওটার হ্যাশ দেওয়া থাকে ব্যাক এন্ডে কোনো লিংক নাই না, ব্যাক এন্ডে কোনো লিংক থাকে না, শুধু হ্যাশ দেওয়া থাকে। যদি হ্যাশ দেওয়া থাকে তাহলে যেখানে ক্লিক করবেন আপনি ওই জায়গায় থাকবেন, অন্য কোথাও যাবেন না। মানে এই যে বাইয়ের পিছনে, এই অ্যাঙ্করের পিছনে যে এই ওয়েবসাইটের এই পেজটার লিংক দেওয়া আছে, সেটা ওই ব্লগারের ক্ষেত্রে যদি আপনি এটা কাস্টমাইজ না করেন, টেমপ্লেটে যদি কাস্টমাইজ না করেন, তাহলে এই যে এটার ব্যাক এন্ডে হ্যাশ দেওয়া থাকবে। হ্যাশের মানে হচ্ছে আপনি যদি ওই বাটনটা ক্লিক করতে পারবেন, কিন্তু কোথাও যেতে পারবেন না, আপনি যে পেজে আছেন, যে জায়গায় আছেন, ও জায়গায় থাকবেন। ওটার আসলে নামটা জানা দরকার, ওটার নামটা জানি না ভাই, বিষয়টা জানি কিন্তু নামটা জানি না। ওটার নাম যে কি এটা আসলে আমি জানি না, তবে ওটা হ্যাশ দেওয়া থাকে। এটার ব্যাক এন্ডে হ্যাশ, হ্যাঁ বাটন ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু লিঙ্ক আপ করা থাকবে না। এটা আপনাদেরকে আমি ইমেল টেমপ্লেটের মধ্যে দেখাইছিলাম, আপনারা দেখছেন হয়তো বা, কিন্তু মনে নাই, ওভাবে লক্ষ্য করেনি। এটার পিছনে হ্যাশ যদি দিয়ে দেই, তাহলে এই বাটনটায় মাউস নিয়ে গেলে এরকম দেখা যাবে যে ক্লিক করা যাবে, বাট ক্লিক করলে আমি যে জায়গায় আছি এই জায়গায় থাকবো, কোনো রিলোড টিলোড কিচ্ছু হবে না, মানে যেরকম ওরকমই থাকবে। আচ্ছা, এটা হ্যাশ দিয়ে দিলে, লিঙ্কটা তুলে দিয়ে ওখানে যদি হ্যাশ দিয়ে দিই, তাহলে জিনিসটা এরকম থাকে। ওটার যে নাম কি, নামটা আসলে এক্সাক্ট আমারও জানা নেই। আচ্ছা, এই ডু ফলো, নো ফলো আর অ্যাঙ্কর টেক্সট, এই তিনটা জিনিস যদি না বোঝেন, তাহলে অফ পেজ এসইওর কিছুই বুঝবেন না। এই তিনটা জিনিস যদি না বোঝেন, তাহলে অফ পেজ এসইওর কিছুই বুঝবেন না। মানে অফ পেজ এসইও বা ব্যাকলিংকে আপনি মানে একদম গাধা হয়ে থাকবেন, মূর্খ হয়ে থাকবেন। এই কারণে আপনাকে ডু ফলো, নো ফলো আর অ্যাঙ্কর টেক্সট, এই তিনটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে। আমি আশা করি এতক্ষণের কথাবার্তায় আপনারা সবাই খুব ভালো করে বুঝতে পারছেন। আচ্ছা, এখন চলে যাই আমাদের এসইও কোয়াকে। এসইও কোয়াকে ক্লিক করার পরে দেখেন এখানে লিখছে ইন্টারনাল লিঙ্কিং 475, জিরো নো ফলো। জিরো নো ফলো মানে কি? ইন্টারনাল লিঙ্কিং 475, এটা তো বুঝতে পারছেন সবাই, রেসপন্স করেন। এটা মানে হচ্ছে 475টা লিংক আছে, যেটা হচ্ছে 475টা লিংক আছে শুধুমাত্র টেক্সট আকারে, কোনো কিছুতে ফলো করবে না, কিন্তু এটা ইন্টারনাল, মানে ওই ডোমেইনের আন্ডারে, অন্য কোনো ডোমেইনে যাবে না। আর কেউ এনিওয়ান, এনিবডি? জি ভাই, এটা তো কনসেপ্ট জি ভাই, যাচ্ছে। এনিবডি? জি ভাই, বুঝতে তার কথা শোনা যাচ্ছে না। পারছি। এনিবডি কেউ বলতে পারবেন যে ইন্টারনাল লিঙ্কিং 475 জিরো নো ফলো, এটার মানেটা কি? এতক্ষণ থেকে যা বুঝাইলাম, যদি না বলতে পারেন তাহলে কিছুই বোঝেন নাই। ভাইয়া এটা হচ্ছে যে ইন্টারনাল লিংক আপনার 475টা যেটা দেখতেছি, এটা হচ্ছে যে ওই ওয়েবসাইটের মধ্যে আপনার ওই যে যেমন আপনি টি শার্টে ক্লিক করলেন, একটা ইন্টারফেসে বাই সেকশনে চলে আসলো, এরকম কিছু ইন্টারনাল লিংক করা আছে 475টা, যেটা হচ্ছে নো ফলো। ঠিক আছে, যেটা নো ফলো, এটা ডু ফলো হবে ভাই, জিরো নো ফলো। নো ফলো, হ্যাঁ, নো ফলো লাইন। জি ভাই, জিরো নো ফলো মানে ওই 475টা হচ্ছে ডু ফলো, কিন্তু ওখানে নো ফলো নাই। আর বাইরের যে লিংক আছে, ওই যে আপনি যে unique.com,
ওরকম আরো লিঙ্ক আছে 26টা, যেটা নো ফলো, ওইটাকে কপি করে অন্য কোথাও নিয়ে গিয়ে আপনার সাইডে যাইতে হবে। মানে হ্যাঁ ভাই, আরেকটু গন্ডগোল বাধা দিলেন। এখানে 26টা এক্সটার্নাল লিংক আছে, যেটা ডু ফলো ক্লিক করলে এই ডোমেনের বাইরে চলে যাবে। হ্যাঁ, কিন্তু নো ফলো নাই, ডু ফলো আছে। হ্যাঁ, ডু ফলো আছে কিন্তু নো ফলো গুলা নাই। নো ফলো কোনো নাই। এই যে প্যাচ লাগে গেছে নো ফলো আর ডু ফলো। এই আরো কেউ ট্রাই করেন। ওখানে তো বলে দিছে নো ফলো নাই। ভাই এখানে ভাই এই যে বলাই প্যাচ আসছে লাগে যে গেছে। আছে সব ডু ফলো। আচ্ছা ঠিক আছে, মোসাদ্দেক ভাই আর এলাই ভাই অ্যানসার দিছেন, আপনারা ঠিক আচ্ছা আছে, ভাই, এখন স্টপ যান। এখন বাকিরা দেখি কি বলে। ভাই আমি তো বলবো, বলেন। তাহলে ভাই এই যে ইন্টারনাল লিংক, হ্যাঁ এখানে যে 475টা আছে, হ্যাঁ এটা হচ্ছে ডু ফলো, আচ্ছা আর এর নো ফলো 0 দেখাচ্ছে। আচ্ছা আর এই যে এক্সটার্নাল যে লিংক আছে যে 26টা, এটাও তো ডু ফলো হবে, তাই না? বলেন না আপনি, আমি তো শেষে বলবো যে তাই কি তাই না। আমার মতে এই 26টাও ডু ফলো, আচ্ছা আর যে নো ফলো তো 0ই দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে। সাথী আপু হ্যাঁ, মিঠুনদা ঠিক বলছে। তাই আমি জি। আমি যদি বলি ভুল বলছে, জি, আমি যদি বলি ভুল বলছে, তাহলে সঠিকটা কি হবে? এখানে হচ্ছে 475টা ইন্টারনাল লিংক, হুম এবং এখানে একটা থেকে ইন্টারনাল লিংকটা সব ইন্টারনাল ভিতরে মানে কি ইন্টারনাল লিংক মানে? ওয়েবসাইটে, একই ওয়েবসাইটের মধ্যে। আচ্ছা হ্যাঁ 475টা। আর এক্সটার্নাল লিংক হলো 26টা, এটা হলো একটা ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে যাওয়া যায়। এটা হলো 26 আছে না নো ফলো আছে? 26টাই ডু ফলো। আচ্ছা রোকনুজ্জামান রোকন। না ভাই, এটা কি ইন্টারনাল লিংকিং 475? ইন্টারনাল লিংক বলতে ভাই এখানে ইন্টারনাল লিংক দেওয়া আছে 475টা, ঠিক আছে? এখন ভাই এইটা বলতে কি, ওই ওয়েবসাইটের ডোমেনের আন্ডারে আপনার লিংক আছে ভাই 475টা, আর আপনার হইতেছে যে এক্সটার্নাল লিংক দেওয়া আছে 26টা, ঠিক আছে? ওই ডোমেনের লিংকের বাইরে ভাই এক্সটার্নাল লিংক আছে ভাই 26টা। এইখানে একটা জিনিস আপনারা সবাই ঠিক বলছেন, কিন্তু একটা জিনিস রোকন ভাইয়ের কথায় আমি একটু ঘাবড়াই গেলাম। সেটা হচ্ছে ওয়েব ডোমেইনের আন্ডারে না ভাই, ডোমেইনের আন্ডারে না, এই যে এই পেজের আন্ডারে, এই যে লিংক আছে এই লিংকের আন্ডারে 475টা আছে। ডোমেইন হচ্ছে সামনের অংশটুকু, শুধুমাত্র এই অংশটুকু হচ্ছে ডোমেইন, শুধুমাত্র এই অংশটুকু হচ্ছে ডোমেইন। এর নির্দিষ্ট ডোমেইন হচ্ছে এই অংশটুকু, বাদ বাকি যতটুকু এগুলো হচ্ছে পেজ। এই যে সম্পূর্ণটাই হচ্ছে পেজ। এটা একটা ডোমেইন না, ডোমেইন একটা হয় আর পেজ অনেকগুলো হয়, বা সাব ডোমেইন অনেকগুলো হয়, ডোমেইন একটা হয়। আর ডোমেইনের আন্ডারে কতগুলো পেজ আছে এটা দেখতে গেলে আপনাকে ফুল ডোমেইনটা দিয়ে ইয়া করতে হবে। ওই যে দেখেন ফুল ডোমেইন দিয়ে দেখাইলে রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই যে ফুল ডোমেইন, এটা হচ্ছে ফুল ডোমেইনটা, ঠিক আছে? asos.com এটা হচ্ছে ফুল ডোমেইন। এই ফুল ডোমেইনের আন্ডারে দেখেন কতগুলো ইন্টারনাল বা এক্সটার্নাল লিংক করা আছে। আপনারা তো ডোমেইন করছেন, ডোমেইন না আসলে পেজ। ওই পেজটা কত জায়গায়, ওই পেজটার মধ্যে কতগুলো ইন্টারনাল লিঙ্কিং আছে, আর ওই পেজটার মধ্যে কতগুলো এক্সটার্নাল লিঙ্কিং আছে। ডোমেইন একটা হয়, কিন্তু সাব ডোমেইন বা পেজ অনেকগুলো হয়, এটা মাথায় রাখতে হবে। এটা গোলানো যাবে না যে ইন্টারনাল লিঙ্কিং পেজের উপরে ডিপেন্ড করে, ওটা ডোমেইনের উপরে ডিপেন্ড করে না। যখন ডোমেইন লিখে ডোমেইনের আপনি ইন্টারনাল বা এক্সটার্নাল লিঙ্কিং বের করবেন, তখন ডোমেইনে এসে শুধুমাত্র ওই ডোমেইনটা দিয়ে ওটার এক্সটার্নাল বা ইন্টারনাল লিঙ্কিং বের করতে হবে। এই দেখেন পেজ ইনফোতে যান, দেখছেন এটা ইন্টারনাল লিঙ্কিং আছে 406 আর এক্সটার্নাল লিঙ্কিং আছে 27। এই রেজাল্ট কি এক? এটা 475, এটা হচ্ছে 26। এই রেজাল্ট এক না। তার মানে এই যে পেজটা আছে, এই পেজটার মধ্যে 406টা ইন্টারনাল লিঙ্কিং আছে, আর বাদবাকি কয়টা আছে, আর 27টা আছে হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং। এই পেজটার মধ্যে শুধুমাত্র
asos.com/man এইটার মধ্যে আছে 400টা। এই পেজের মধ্যে 400টা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং আর 27টা এক্সটার্নাল লিঙ্কিং আছে। আর এই পেজটার মধ্যে আমাদের ইন্টারনাল লিঙ্কিং আছে 475টা, এক্সটার্নাল লিঙ্কিং আছে কয়টা 26টা। ডোমেইন ওই জন্য গুলায় ফেলবেন না ভাই, ডোমেইন সাবডোমেইন, এই কারণে কালকে ডোমেইন আর হোস্টিং দেখাচ্ছি। ডোমেইন, সাবডোমেইন আর পেজ, সাবডোমেইন আর পেজ একই জিনিস, কিন্তু ডোমেইন আর সাবডোমেইন আলাদা জিনিস। ডোমেইনের আন্ডারে সাবডোমেইন থাকে, এটা হচ্ছে ডোমেইন, এটার আন্ডারে সাবডোমেইন হচ্ছে, বা এটা ডোমেইন, এটার আন্ডারে সাবডোমেইন হচ্ছে man/t-shirt, vista/cat, এগুলো হচ্ছে সাবডোমেইন সব। ঠিক আছে, বুঝতে পারছেন? আর ভাই হচ্ছে যে ম্যান টি-শার্ট সেটা ভাই হচ্ছে ডোমেইন লিংক বের করতেছি না, এখানে আমরা পেজের ইন্টারনাল লিংক বের করতেছি। ঠিক আছে, হ্যাঁ বলেন কি বলতেছিলেন, বলেন না ভাই। ভাই আমি বললাম যে ভাই ম্যান টি-শার্ট আছে না, এটা হলো ভাই ডোমেইন, আর যে ওই বাদ বাকি গুলো আছে ওগুলো ভাই সাবডোমেইন, তারপর আরো আর কি এক্সট্রা, তাই না? জি না, আপনাকে বলি, আপনার যে .com বা .net, .dd, ডটের পরে একটা থাকে না, এখানে কম দেওয়া আছে দুই পর্যন্ত, ওইটা ডোমেইন নাম। আর তারপরে যতগুলো এক্সটেনশন দেখতে পাবেন সেগুলো সবগুলো সাব। জি জি ভাই, ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং, ডোমেইন, সাবডোমেইন, ডু ফলো, নো ফলো, অ্যাঙ্কর টেক্সট, কারো কোনো কোশ্চেন থাকলে ভাই প্লিজ বলেন। এরপরে রেস্ট আবু বকর সিদ্দিক, আপনারা সালাম দিয়ে বের হইছে, সালাম দিয়ে বের হইছে। আবু বকর সিদ্দিক নাই, এই ছাড়ছে, এই পোলাটা যে কি করবো আল্লাহই জানে। আচ্ছা যাই হোক, তাহলে এখন তাহলে আরেকটু বলি, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে যেটা আমি জিজ্ঞেস করলাম, তাহলে তো মনে হয় ওটা নো ফলো লিংক বলা যেতে পারে। কোনটা, যেটা 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 এই যে কোথাও যাচ্ছে না, ওই যে এস লিংক, যেটা মানে ক্লিক করা যায় কিন্তু কোথাও যায় না। হ্যাঁ হ্যাঁ, এটা ওয়ান টাইপ অফ নো ফলোই বলা যায়। আপনার যে এই পেজটা দেখালেন, এটাতে তো একটা, আপনি যেটা বললেন যে একটা লিংক তো ছিল টেক্সট আকারে, কিন্তু কেউ ক্লিক করা যায় না, টেক্সট আকারে ছিল, কিন্তু এটা একটা ডোমেইনের নেম ছিল। এটা নো ফলো লিংক, এটা নো ফলো লিংক। কিন্তু এইখানে তো আমরা যেটা কোয়াকে যে এটা অ্যাডভান্সটা চালাতে দেখলে তো নো ফলো লিংক 0 দেখায়, তাহলে তো নো ফলো লিংক একটা দেখানোর কথা ছিল। কোথায় অ্যাডভান্স লাগাইলে এই পেজটা যদি ওই যে কোয়াক দিবেন এসইও কার্ড, এটা যদি আমরা করে ব্যবহার করি, পেজের অপশন এটা বের করে, এখানে তো তাহলে অন্তত হলো একটা নো ফলো লিংক দেখাবে, তাই না? কিন্তু এখানে তো নো ফলো লিংক তো 0 দেয়া আছে। আচ্ছা, এখানে নো ফলো লিংক 0 দেখাচ্ছে না, তাহলে এই অ্যাডভান্সের একটা রেজাল্ট, তারপরে আর একটা অ্যাডভান্সের রেজাল্ট আমি দেখাচ্ছি, তাহলে তো ওখানে গেলে তো তাহলে আরো বলবেন তাহলে এখানে কেন এরকম দেখাচ্ছে। এই পর্যন্ত নো ফলো, ডু ফলো, অ্যাঙ্কর টেক্সট, তারপরে হচ্ছে এই জিনিসগুলো বোঝা গেছে, এগুলো বুঝা গেছে। আচ্ছা, তাহলে এখন এটা কপি করলাম, এই লিংক কপি করলাম, কপি করে আমাদের একটা পরিচিত ওয়েবসাইট hrf.com, এটাতে যাই। hrf.com এর সবার নিচে ব্যাকলিংক চেকার আছে, ফ্রি টুল, সেটা ব্যাকলিংক চেকার। ব্যাকলিংক চেকারে ক্লিক করার পরে দেখেন এখানে ব্যাকলিংক দেওয়া যাবে। ব্যাকলিংক চেক, আপনি যে ইউআরএল ব্যাকলিংক চেক করতে চান সেই ইউআরএলটা এখানে নিয়ে এসে পেস্ট করে দেবেন। পেস্ট করে এখানে এক্সাক্ট ইউআরএল ধরে নেবে, যে চেক ব্যাকলিংক।
গরিবরা একটু সময় দিবেন আজকে আমি করে আসতেছি ভাই আপনার এই একটু পরে রওনা দেবো। আরে বাপরে, আমার নেট এত স্লো। এটাই ঠিক লাগলে বল এটা আমারও আছে অনেক আছে স্লো দিচ্ছি। মানে টোটাল কয়টা দেখাচ্ছে? ও 69 হচ্ছে ইন্টারনাল লিংক। সরি, এই পেজের আমি আপনাকে দেখাইনি, এই পেজে দেখাইনি, এই কারণে সরি। আমি এই যে দেখেন, এই পেজের আমি যদি বের করি, এখানে নো ফলো লিঙ্ক দেখাবে। কেন দেখাবেন? এই যে নো ফলো লিঙ্ক দেখাচ্ছে, ওটা আরেকটা পেজের ছিল, ওটা আরেকটা পেজের ছিল। ঠিক আছে, ওটা হয়তো বা সামনে যে কোনো একটা ওয়েবসাইটে ছিল। এই পেজে নো ফলো লিঙ্ক 60টা দেখাচ্ছে। আবার দেখেন, যেটার কারণে আমি এই টারফে আপনার আরেকটা কথার এগনিস্টে আমি একটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে দেখেন এইখানে টুলস, এই এসইও কোয়াক দেখাচ্ছে কয়টা ব্যাকলিঙ্ক, 168টা ব্যাকলিঙ্ক দেখাচ্ছে। বাট আমার এই টারেফ দেখেন কয়টা দেখাচ্ছে, এই টারেফ 134টা দেখাচ্ছে। এটা এই জন্য বললাম যে আমার এক একটা টুলস এক একটা রেজাল্ট দিতে পারে বা এক একটা রেজাল্ট ধরতে পারে। ও যে সবগুলো নিয়ে রেজাল্ট ধরতে পারবে এমন কোনো কথা নেই, এক একটা টুলস এক এক রকম রেজাল্ট দেয়। তবে যেটা যতগুলো পাওয়া যায় এটাই আমাদের লাভ। মোটামুটি রেজাল্ট দেয়। হ্যাঁ, মোটামুটি ভাই অসুবিধা নেই, মোটামুটি রেজাল্ট দিয়ে ওটা দিয়ে কাজ করি। ভাই এই জায়গায় একটু বুঝলাম না ভাই। হ্যাঁ বুঝিনি ভাই, এটা বুঝেননি? না ভাই, এই জায়গায় বুঝি নেই। আমরা এই টারেফে কিওয়ার্ডের ডেনসিটি চেক করছিলাম, তাই না? জি। এই টারেফ ওয়েবসাইটে সবার নিচে যাবেন, এর কিছু ফ্রি টুলস আছে। ফ্রি টুলসের প্রথমটাই আছে ব্যাকলিঙ্ক চেকার। ব্যাকলিঙ্ক চেকারে ক্লিক করবেন। এই যে এইখানে এই এসইও এই পেজে আসে এসইও কোয়াকের মধ্যে ক্লিক করলে এই যে এখানে আমার দেখাচ্ছে না ব্যাকলিঙ্ক 168 দেখাচ্ছে? জি জি জি। এই ব্যাকলিঙ্কগুলো নিই, এখানে কোন কোন ব্যাকলিঙ্ক আছে এগুলো বের করব আমি। এই যে দেখেন, এই টারেফে গিয়ে আমি যদি ইউআরএলটা দিয়ে সার্চ দেই, তাহলে কোন কোন মানে ব্যাকলিঙ্কগুলো যে আছে, এই যে 168 বা 134টা ব্যাকলিঙ্ক, এগুলো কোন কোন ওয়েবসাইটে এই ব্যাকলিঙ্কগুলো করছে, এই ওয়েবসাইটগুলো আমি এখান থেকে বের করব। এই কারণে এই টারেফে আসা, বুঝতে পারছেন? জি জি। আচ্ছা দেখেন, এখানে এই টারেফে যখন আমি ব্যাকলিঙ্ক লিখে সার্চ দিলাম, আমার ব্যাকলিঙ্কটা দিয়ে আমি ব্যাকলিঙ্ক চেক করতে গেলাম, যে ওয়েবসাইটে আমি ব্যাকলিঙ্ক চেক করব, এইখানে এই টারেফ আমাকে 134টা ব্যাকলিঙ্ক শো করতেছে, যে এই পেজের আন্ডারে 134টা ব্যাকলিঙ্ক আছে, 134টা 134 ব্যাকলিঙ্ক আছে। আচ্ছা, এই ব্যাকলিঙ্কগুলো কোন কোন ওয়েবসাইটে আছে, এই যে দেখেন তার লিস্ট, যেটা আমাকে এসইও কোয়াক দেখাইতে পারেনি।
সেটা আমি এই যে দেখেন এখান থেকে দেখতে পাচ্ছি তো কোন কোন ওয়েবসাইটের মধ্যে ব্যাকলিংকগুলো আছে দেখতেছেন আপনারা, দেখতে পাচ্ছেন? জি ভাই দেখতে পাচ্ছি। তাহলে কি হলো, ভাই এখানে একটু ভুলেই ফেলতেছি ভাই। আবার কি গুলাইলেন? ভাই ব্যাক লিংকে গেলাম, গেলাম, ব্যাক লিংক চেকারে গেলাম, যাওয়ার পরে কি করলেন দেখলাম, বুঝলাম না ভাই। হ্যাঁ এই যে লিংকটা আছে, এই লিংক জি 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 এই লিংকটা এই যে কপি আচ্ছা। করলাম, এই যে কপি করে এই যে ব্যাকলিংক চেকার যে আমরা নিচ থেকে উপরে নিয়ে আসলাম, ব্যাকলিংক চেকার জি এই নিচ থেকে উপরে নিয়ে আসে এই যে বক্সটা আছে না, এই বক্সের মধ্যে পেস্ট করে দিলাম আমার এই লিংকটা আমি এইখানে পেস্ট করে দিলাম, দিছি। তারপরে এই পেজের আন্ডারে এই পেজটা কত জায়গায় ব্যাকলিংক করা আছে সেটা আমি এখন চেক করব, সেটা দেখব যে কোন কোন জায়গায় কোন কোন ওয়েবসাইটে এই লিংকটা ব্যাকলিংক করছে, এই পেজটা ব্যাকলিংক করছে কোন কোন ওয়েবসাইটে, সেটা চেক করার জন্য এই যে চেক ব্যাকলিংকে ক্লিক করবেন। চেক ব্যাকলিংকে ক্লিক করে এখানে আই এম এ রোবট নামে একটা বক্স আছে, এটা আপনি যে হিউম্যান এটা ভেরিফিকেশন করবেন এখান থেকে। ভেরিফিকেশন করার পরে এই যে দেখেন এই একটা রেজাল্ট, এই যে 134টা ব্যাকলিংক এর খুঁজে পাইছে এই পেজটার আন্ডারে, এই যে ইউআরএলটা আছে ইউআরএল এর আন্ডারে এই চারে 134টা ব্যাকলিংক খুঁজে পাইছে, মানে এসইও কোয়াক খুঁজে পাইছিল 168টা, বাট এই চারে খুঁজে পাইছে 134টা, ঠিক আছে। এই 134টা এই 134টার মধ্যে এই 134টা কোন কোন 134টা কোন কোন সাইটের মধ্যে ব্যাকলিংক করা আছে সেই সাইটগুলো হচ্ছে এই যে এগুলো, এই যে সাইটগুলো, এই যে সাইটগুলো, বুঝতে পারছেন না? এখনো প্রবলেম আছে? জি ভাই জি 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 এখন মানে 134টা কোন কোন সাইট সেগুলো, সেই সাইটগুলো আমরা এখান থেকে এইচআরএফ দিয়ে বের করছি। তবে দুঃখের বিষয় হচ্ছে এইচআরএফ আমাদেরকে ফ্রিতে শুধুমাত্র 100টা, এই যে দেখেন শুধুমাত্র 100টা ব্যাকলিংক 100টা ওয়েবসাইট বা 100টা ব্যাকলিংক দেখতে দিবে, দেখতেছেন? জি 100টা ব্যাকলিংক দেখতে দিবে, এই মানে 134-এর মধ্যে 100টা রেজাল্ট, সেটা যদি মিলিয়নও হয়, হাজারও হয়, কোটিও হয়, তাওই আমাকে 100টাই দেখতে দিবে সে ফ্রিতে, 100টার বেশি দেখতে দিবে না। 100টা কি ভাই মানে একবারেই না আরো লিমিট? 100টাই লিমিট? হ্যাঁ, আপনি যতবারই সার্চ করেন এই 100টাই পাবেন, 100টার বেশি, মানে একবার প্রত্যেকবার 100টা করে পাবেন এরকম না, এই 100টাই দেখাবে আপনাকে, এর বাইরে দেখাবে। মানে সে যত হাজারই হোক যতবারই সার্চ করেন সে ঘুরে ফিরে আপনাকে 100টাই দেখাবে। 100টার বেশি দেখতে চাইলে এই যে এখানে $60 দিয়ে 7 দিনের জন্য ট্রায়াল নিতে হবে। হ্যাঁ, যদি আরো 100টার বেশি দেখতে চান, মানে 134টাই বা এখানে যদি 100,000 থাকতো, হ্যাঁ 100,000 থাকলো, এই 100,000টা যদি দেখতে চাইতেন তাহলে এখানে আপনাকে 7 দিনের জন্য $60 দিতে হইতো একে। আপনি যদি সবগুলো নিয়ে দেখতে চান তাহলে 7 দিনের জন্য $60 দিতে হবে এই ওয়েবসাইটকে, আপনার এই চ্যানেলকে 7 দিনের জন্য $60 দিয়ে আপনার এখানে 134টা যদি থাকে তাহলে 134টা, যদি 10,000 থেকে 20,000 থেকে 1 কোটি ব্যাকলিংক থেকে 1 কোটি ব্যাকলিংকই আপনি এখান থেকে দেখতে পারবেন। এই সবগুলো ব্যাকলিংক, এই যে এখানে 100টা গিয়ে শেষ হয়ে গেছে, তখন 100টা গিয়ে শেষ হবে না, মানে 1 কোটিটা দেখাবে তখন। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা দেখেন এখানে আরো একটা মজার জিনিস দেখাচ্ছি যে 134টার মধ্যে কতগুলো লিঙ্ক ডু ফলো আছে, কত পার্সেন্ট লিঙ্ক ডু ফলো আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। 134টার মধ্যে কত পার্সেন্ট এখানে আলাদা আলাদা করে দিচ্ছে না এসইও কোয়াক, হ্যাঁ এইখানে দেখাই দিচ্ছে এইটারে 134টার মধ্যে কত পার্সেন্ট ডু ফলো আছে। পুরো করো না, চাপি নামাই দাও না, চাপি প্ল্যান হাতে দাও তো নয়। তো আশ মিষ্টি আর আপু ওইদিক ব্যালেন্ডার খুঁজতেছে। সংসার জীবন
আচ্ছা 134টার মধ্যে 36% আছে যেটা ডু ফলো। বাকিগুলো সব নো ফলো ভাই না? ইয়েস, বাকিগুলো সব নো ফলো। বাকি 54% ব্যাকলিঙ্ক হচ্ছে নো ফলো। ঠিক আছে, 134টা আছে যারা ডু ফলো লিঙ্ক দিছে, বাকি সবগুলো নিয়ে হচ্ছে নো ফলো। আচ্ছা, এখানে রেফারিং ডোমেইন আছে, মানে এই যে ডোমেইনটা আছে এই ডোমেইনটাকে রেফার করছে 69 জন। এই 69 জন যে একে রেফার করছে, মানে তাদের ওয়েবসাইটের মধ্যে তারা স্বযাচিত হয়ে 69 জন স্বযাচিত হয়ে এই ওয়েবসাইটকে বা এই ডোমেইনটাকে সাজেশন করছে। যারা স্বযাচিত হয়ে সাজেশন করছে তাদের 35% হচ্ছে ডু ফলো, আর বাকি 55% হচ্ছে নো ফলো। এগুলি কি ভুল ভাল জিনিস দেখাচ্ছি না ভালো জিনিস দেখাচ্ছি? সুন্দর জিনিস ভাই, ভালো জিনিস না ভাই, ভালো জিনিস ভাই। ভুমভাং জিনিস না হয়ে থাকে, ভালো জিনিস হয়ে থাকে, একটু ভালো মনোযোগ দিয়ে দেখেন। আমার খুব কষ্ট হচ্ছে এইগুলা জিনিস, মানে এটা একবারই বোঝানোর জিনিস। আপনারা তো এসইওর একদম কিছুই জানেন না, তো আমার খুব কষ্ট হচ্ছে বুঝাইতে, অনেক জোরে জোরে কথা বলতে হচ্ছে। একটু বোঝেন, হ্যাঁ, কষ্ট করে। পরে আবার যা বলিয়েন না দেখলে কি ভুমভাং জিনিস খালি দেখায়, হুদাই খেলে, এগুলা কিছুই দেখাইতেছে না, এরকম বলি না ভাই। একটু রেকর্ডটা করে রাখলেও ভালো হয় ভাই। রেকর্ড নেই ভাই, এটার কোনো রেকর্ড মেকর্ড হবে না। এটা আপনি ক্লাসে বুঝলে বুঝেন, না বুঝলে বুঝলু, না বুঝলে ফজলু। আচ্ছা, বুঝছেন? ক্লাসের মধ্যে না বুঝলে সারাদিন ভাই। রেকর্ড দেখলেও বুঝবেন না ভাই এটা হলো বুঝলেও তরমুজ, না বুঝলেও তরমুজ। বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। আচ্ছা, যেটা হোক, ওটা কথা বাদ দেন। তো এইখানে তাহলে ভাই কালকের ক্লাসটা পাবো না ভাই? বুঝি নাই। আচ্ছা, এইখানে 134টার মধ্যে 30% হচ্ছে ডু ফলো। তো এখন কোন লিঙ্কগুলো বা কোন ওয়েবসাইটে ডু ফলো আছে, এই ওয়েবসাইটগুলো এই যে দেখেন দেখাচ্ছে ওয়েবসাইটগুলো বা ওয়েবসাইটগুলো বা যেই ওই ইউআরএল এর মধ্যে এই ইউআরএলটা, যেসব ইউআরএল এর মধ্যে ব্যাকলিঙ্ক করা আছে সেই ইউআরএলগুলো দেখাচ্ছে একদম এক্স্যাক্ট, যে এই ইউআরএল এর মধ্যে ব্যাকলিঙ্ক করা আছে, এই লিঙ্কটা ব্যাকলিঙ্ক করা আছে। যাদের জাস্টিফাই করার সব, প্রুফ নেওয়ার সব, যে এই ইউআরএল কি আসলেই আছে কিনা, তারা জাস্টিফাই করে নিয়েন এইচআরএফ এ গিয়ে। আমার প্রুফ আছে, আমি বিলিভ করি, এই জন্য আমি বললাম যে এই ইউআরএল এর মধ্যে এই ইউআরএলটা ব্যাকলিঙ্ক আকারে আছে। ডু ফলো ব্যাকলিঙ্ক হোক আর নো ফলো ব্যাকলিঙ্ক হোক, যে কোনো একটা ব্যাকলিঙ্ক আকারে এই লিঙ্কটা এই পেজগুলোর মধ্যে আছে। আর বাকি প্রুফটা সেটা আপনারা চেক করে প্রুফ নিয়ে। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস দেখেন, যে এই এইচআরএফ আমাকে দেখাচ্ছে যে 100টা রেজাল্ট দিচ্ছে, তার মধ্যে সে দেখাচ্ছে যে যেই সব ডোমেইনের মধ্যে ব্যাকলিঙ্ক করা আছে ওই ডোমেইনগুলোর এই যে এখানে ডিআর মানে ডোমেইন রেটিং, ইউআর মানে ইউআরএল রেটিং, এই ডিআর আর ইউআর হচ্ছে আমরা যে মজে ডিএ বা পিএ দেখছিলাম না, সেই ডিএ হচ্ছে ডিআর আর পিএ হচ্ছে ইউআর। ডিএ হচ্ছে ডিআর আর পিএ হচ্ছে ইউআর। তাহলে কি হইলো, এইচআরএফ আমাকে 100টা ফ্রিতে দিল এবং সে বলেও দিল যে এইসব যেসব ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করা আছে ওইসব ওয়েবসাইটের ডোমেইন অথরিটি কত আর পেজ অথরিটি কত, এটাও সে বলে দিচ্ছে এখান থেকে। এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের এই পেজটার, এই ওয়েবসাইটের এই ডোমেইনটার yahoo.com, এই ডোমেইনটার ডিএ হচ্ছে 92, আর এই পেজটার এই যে yahoo.com/lifestyle/Mr. Porter জাস্ট এই যে পেজটা আছে এই পেজটার পিএ মানে পেজ অথরিটি হচ্ছে 13। বুঝতে পারছেন? ভাইরে চিল্লাইতে চিল্লাইতে আমার গলার ব্যথা আসতেছে, আর আপনারা বুঝতে পারছেন এটা বলতে আপনাদের এত কষ্ট। বুঝতে পারছি ভাই। আচ্ছা,
তাহলে কি বললাম যে ডোমেইনের মধ্যে এটার ব্যাকলিঙ্ক করা আছে, এই ওয়েবসাইট এই লিঙ্কটা যেই সব ডোমেইনের মধ্যে ব্যাকলিঙ্ক করা আছে সেই ব্যাকলিঙ্কগুলো কোন কোন ওয়েবসাইটে আছে, কোন কোন ওয়েবসাইটের কোন কোন পেজে আছে, সেই ওয়েবসাইটের ডিএ কত, সেই পেজগুলোর পিএ কত, সেটাও এইচআরএফ আমাকে এখান থেকে দেখাচ্ছে। তো এইখান থেকে দেখেন এইখানের মধ্যে এই ওয়েবসাইটটা বা এই পেজটা বা এই ওয়েবসাইটের মালিক খুব ভালো ভালো ওয়েবসাইটের মধ্যেও সে ব্যাকলিঙ্ক করছে, আবার খুব খারাপ ওয়েবসাইটের মধ্যেও ব্যাকলিঙ্ক করছে। খারাপ ওয়েবসাইট কিভাবে? এই যে দেখেন এই ওয়েবসাইটটার কোনো ডোমেইন অথরিটি নাই, এই ওয়েবসাইটটার কোনো পেজ অথরিটি নাই, মানে নীল, জিরো, একদম জিরো, মানে নীল মানে নীলই, কোনো ডিও নেই, কোনো পিও নেই। তার মানে এটা একটা বাজে ওয়েবসাইট। কেন বাজে ওয়েবসাইট বা কেন বাজে ডোমেইন? তার কারণটা হচ্ছে যেই ডোমেইনে আমি আপনাদেরকে বলছিলাম ডোমেইন অথরিটি তখন হয় যখন ওটাতে ট্রাফিক যায়, ওটাতে ব্যাকলিঙ্ক করা থাকে, ওটা সোশ্যাল শেয়ার হয়, ওটার এজ থাকে, তখন ওটার ডোমেইন অথরিটি হয় বা ডোমেইন অথরিটি বাড়ে। তো যেই ওয়েবসাইটে কোনো ট্রাফিক যায় না, যে ওয়েবসাইটটার কোনো এজ নাই, যে ওয়েবসাইটের মধ্যে যে ওয়েবসাইটের নিজেরই কোনো ট্রাফিক নাই, সে ওয়েবসাইট কিভাবে ওই ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইট বা আমার পেজ কোনো রকম উপকৃত হবে? যার নিজেরই কোনো ভ্যালু নাই সে কখনো কি আমাকে ভ্যালু দিতে পারবে? না ভাই, কখনো পারবে না। ইয়েস, তার মানে এই যে ওয়েবসাইটের মধ্যে না ভাই। ব্যাকলিঙ্ক করা আছে, এই ব্যাকলিঙ্কটা হচ্ছে একটা বাজে ব্যাকলিঙ্ক বা এটা হচ্ছে বাজে ডোমেইন। বাজে ডোমেইনের মধ্যে ব্যাকলিঙ্ক করা আছে, যে ব্যাকলিঙ্ক নিজেরই কোনো উপকার করতে, যে ওয়েবসাইট নিজেরই কোনো উপকার করতে পারে না, নিজেরই কোনো ভ্যালু নাই, সে কখনো আমাকে ভ্যালুও দিতে পারবে না, সে আমাকে কখনো উপকার করতে পারবে না। তো এইখান থেকে হ্যাঁ মেবি এই বেরোলে মিরপুর দিকে যাবো না, থাকবে ওইদিকে, থাকবে ওইদিকে। ফোন দিলে তুষারকে নব্বেশ, তুষার যদি বের হয় তো যাবো। এখন আমি ফোন দিলে তুষার হ্যাঁ বলেন। আচ্ছা, আপনি বললেন যে নিচে আসেন, যে নিউ অ্যারাইভেল আপনার কথা আস্তে শোনা যাচ্ছে, একটু একটু মাউথপিসের কাছে এসে কথা বলেন। আমি বললাম যে আপনি যে নিউ অ্যারাইভেল দেখাইলেন, নিচে আসেন জিরো, ডোমেইন জিরো, তারপর জিরো, ডিআর জিরো, ইউআর জিরো, যেগুলোতে নিচে। হ্যাঁ, তো এই এই মানে এই পেজ এরিয়া ওরা এরকম ইয়াতে ব্যাকলিংক করলো কেন? তাদের তো কোনো বেনিফিট নেই, তাহলে কেন করলো? ভাইয়া বলেন। আমি এখানে একটা কথা বলি। বলেন। আমার মনে হয় উনি কোনো ওই যে ফ্রিল্যান্সারের দ্বারা উনি ব্যাকলিং করে নিচ্ছে, এখন যেখানে পাইছে ওখানে ব্যাকলিং মারি দিচ্ছে। তো সেটা তো এরকমই কিছু হয়তো বা হবে। সেটা তো আপনিও কয়দিন পরে করবেন। কারণ তাছাড়া এখানে এরকম একটা ওয়েবসাইটের মধ্যে ব্যাকলিং করা থাকবে, এটা কিভাবে? আচ্ছা তাহলে এখানে বলেন, শেষ করেন কামরুল ভাই। আমি বলতেছি যে এত ভালো একটা ওয়েবসাইট, টি শার্ট কি জানি নাম মনে তো হচ্ছে না, এইটা এত করে তো এইরকম ব্যাকলিং করলো কেন? ভালো জায়গা করে, যেমন উপরে দেখে দেখলাম ভালো, ডিআর ইউআর ভালো, কিন্তু লাস্টের দিকে এসে দেখতেছি কন্ডিশন খুবই খারাপ। কেন বলবো না? আমার এটাই বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে একটা চিরন্তন সত্য কথা বলি, গুগল ব্যাকলিঙ্ক পছন্দ করে না। গুগল ব্যাকলিঙ্ক পছন্দ করে না, বাট গুগল ব্যাকলিঙ্কে ভ্যালু দেয়। জিনিসটা খুব মজার। গুগল ব্যাকলিঙ্ক পছন্দ করে না, বাট গুগল ব্যাকলিঙ্কে ভ্যালু দেয়। আমরা যারা এসইও করি বা আমরা যারা ওয়েব মাস্টার আছি বা এসইওর কাজ করি, যারা বা ব্যাকলিঙ্কের কাজ করি, গুগল যে মাঝে মাঝে আপডেট নেয়, এটাই হচ্ছে তার একমাত্র কারণ যে গুগলের যে হোলগুলো আছে, কি বলবো এগুলো, হিডেন হোল যেগুলো আছে, সেই হিডেন হোলগুলোর মধ্যে আমরা মার্কেটাররা যখন এরকম টেস্টিং করতে 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 একটা হোল খুঁজে পাই, ওই হোল টার্গেট করে বা ওই হোলটাকে ইউজ করে যখন আমরা কাজ করা শুরু করি, তখন দেখা যায় যে খুব ইনস্ট্যান্ট ব্ল্যাক হ্যাট ওয়ে এগুলো
খুব ইনস্ট্যান্টলি ওই সাইটগুলোর এসইওর মাধ্যমে, ব্ল্যাক হ্যাট এসইওর মাধ্যমে র্যাঙ্কিং করা যায়। তো এটা হচ্ছে গুগল এই জন্য ব্যাকলিঙ্ক পছন্দ করে না, আবার গুগল ব্যাকলিঙ্ককে প্রায়োরিটি দেয়। তো এই যে আমরা ওয়েবমাস্টার বা এসইও যারা করি, গুগলের 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, কিন্তু গুগল কখনোই বলে না যে, গুগল কেন কোনো সার্চ ইঞ্জিনই বলে না যে সে এক্স্যাক্টলি কোন র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোকে প্রায়োরিটি দেয় বা কোন র্যাঙ্কিং ফ্যাক্টরের উপরে জাজ করে। কারণ একটা ওয়েবসাইটের মধ্যে তো 200টা রিকোয়ারমেন্টই ফিল আপ করা পসিবল না। তো মেজর কোন রিকোয়ারমেন্টগুলোর উপরে ডিপেন্ড করেই হচ্ছে যে গুগল একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক দেয়, ঠিক আছে। তো আমরা যারা ওয়েবমাস্টার বা এসইও করি তারা এই গুগলের এই হোলটা খুঁজে পাইছি বা খুঁজে পাই, সেটা হচ্ছে গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে এই যে ব্যাকলিঙ্ক যে সেকশনটা আছে, এই সেকশনটাকে গুগল প্রায়োরিটি দেয়। আচ্ছা, কেন গুগল প্রায়োরিটি দেয়? গুগল তো তাহলে জানে, গুগল কি বোকা? গুগল কি জানে না যে যারা এসইও করে বা যারা হচ্ছে যে ওয়েবমাস্টার আছে তারা হচ্ছে যে এইরকম আমাদের এই ব্যাকলিঙ্কের হোলটাকে ইউজ করে তারা বিভিন্ন ওয়েবসাইটের র্যাঙ্কিং করার চেষ্টা করে। তো এই জন্যে গুগল শুধুমাত্র ব্যাকলিঙ্কের উপর ডিপেন্ড করে কোনো ওয়েবসাইটকে র্যাঙ্ক দেয় না। এটা একটা খুব বাজে মিথ, ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা বাজে মিথ, যে সবাই মনে করে বা ওয়েবসাইটের ওনাররা মনে করে ব্যাকলিঙ্কের উপরেই মনে হয় একটা সাইট র্যাঙ্ক করে। তবে না, ব্যাকলিঙ্কের উপরে কখনো কোনো ওয়েবসাইট র্যাঙ্ক করে না। একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার পিছনে তার ওই অন পেজ এসইও এবং অফ পেজ এসইও দুইটারই সমান ভূমিকা থাকে, এবং অন পেজ এসইও অফ পেজ এসইও থাকার পরে আরও বেশি ডিপেন্ড হয় হচ্ছে গুগল ওই ওয়েবসাইটটাতে বা ওই পেজটাতে কি পরিমাণ ট্রাফিক জেনারেট হচ্ছে। যখন একটা ওয়েবসাইটে বা একটা পেজের মধ্যে ট্রাফিক জেনারেট হয় তখন গুগলের আসলে কিছু করার থাকে না। ওই ওয়েবসাইটটাকে যদি সে ব্যাকলিঙ্ক যদি করে তাও সেটাকে সে র্যাঙ্কিং দিতে বাধ্য হয়, যদি ব্যাকলিঙ্ক নাও করে তাও সেটাকে র্যাঙ্কিং দিতে বাধ্য হয়। তো গুগল ব্যাকলিঙ্ক পছন্দ করে না, বাট ব্যাকলিঙ্ক করলে গুগল এটাকে প্রায়োরিটি দেয়। এই কথাটার মানে হচ্ছে যে ওয়েবসাইট ওনার যারা আছে তারা এরকম ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে অজস্র ব্যাকলিঙ্ক করায় তার ওয়েবসাইটের। তো এইটা দ্বারা আসলে কোনো লাভ হয় না। একটা লাভ হয়, সেটা হচ্ছে এইখান থেকে যদি ট্রাফিক জেনারেট হয়। আচ্ছা, তো গুগল কোন ব্যাকলিঙ্কগুলোকে পছন্দ করে? গুগল পছন্দ করে হচ্ছে যে আপনার ওয়েবসাইটে কোনো ম্যানুয়ালি কোনো অডিয়েন্স আসলো, সেই অডিয়েন্সটা এসে আপনার ওয়েবসাইটের মধ্যে কিছুক্ষণ স্টে করলো, স্টে করার পরে তার এই ওয়েবসাইটটা ভালো লাগলো বা তার আর্টিকেলটা ভালো লাগলো, এই ভালো লাগা থেকে সেই এই ওয়েবসাইটটা বা এই পেজটাকে সে সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিল, বা এটাকে সে কোনো ফোরামে পোস্টিং করলো, বা এটাকে এই ওয়েব পেজটাকে সে নিজেই, ওই যে রেফার ডোমেইন বললাম না, যে সে তার যদি কোনো নিজস্ব ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের মধ্যে গিয়ে সে একটা খুব সুন্দর রিভিউ আকারে একটা আর্টিকেল লিখে দেন সে ওখানের মধ্যে বলে দিল যে আমি অমুক জায়গায় এই ওয়েবসাইটটা দেখছি, ওয়েবসাইটের এই পোস্টিংগুলো বা এই ড্রেস আপগুলো সুন্দর আছে, আপনারা যদি পছন্দ করেন তো এখান থেকে দেখে আসতে পারেন। এই যে রেফার করলো, তো গুগল এই জিনিসগুলোকে পছন্দ করে, গুগল এই জিনিসগুলোকে পছন্দ করে। কিন্তু আপনার ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক নাই, আপনার ওয়েবসাইটের মধ্যে হাজার হাজার ব্যাকলিঙ্ক, এটাকে গুগল পছন্দ করে না, এটাকে গুগল প্রায়োরিটিও দেয় না। তো যারা ওয়েবসাইট ওনার তারা ব্যাকলিঙ্ক কেন করে? তার কারণটা হচ্ছে ব্যাকলিঙ্ক করলে একটা ভ্যালু পাওয়া যায়। কীরকম ভ্যালু পাওয়া যায়? আপনার ইমেজ বা আপনার ছবি, নিখোঁজ সংবাদ লিখে আপনার ছবি দিয়ে আপনাকে যদি আমি ঢাকা শহরের 1000টা জায়গায় 1000টা পোস্টার যদি আমি ছাপায়ে আপনার ঢাকা শহরে 1000টা জায়গার মধ্যে যদি আপনার ছবি সহ পোস্টারটা ছাপাই, তাহলে 1000টা মানুষও যদি দেখে বা 1000টা জায়গায় যদি আপনার ওটা থাকে, তাহলে কোনো না কোনোভাবে কিন্তু আপনাকে যদি রাস্তাঘাটে মানুষ দেখে তাহলে কিন্তু আপনার একটা ভ্যালু হবে, বা আপনাকে মানুষ দেখছে, বা আপনার একটা জায়গায় আপনার একটা জায়গায় আপনার একটা আছে, ছবি ছিল, রেফার পাইছেন।
কোনো একটা ওয়েবসাইট থেকে রেফার পাইছেন, কেউ আপনাকে রেফার দিছে বা কেউ আপনাকে দেখছে বা কোনো একটা জায়গায় আপনার অবস্থান আছে। আর আমি যদি সারাদিন ঘরের মধ্যে বসে থাকি, আমাকে যদি ঢাকা শহরে একটা মানুষও না চেনে, তাহলে আপনাকে যদি 1000টা মানুষ দেখে তাহলে আপনার ভ্যালু, আর আমি ঢাকা শহরে 10 বছর থেকে থাকি, আমাকে একটা মানুষও চেনে না, আমার ভ্যালু কি সমান? সমান না। কিন্তু 1000টা পোস্টার ছাপানোর পরও ওখানে যদি আপনার সাথে যোগাযোগ করার বা যে নিখোঁজ সংবাদটা ছাপাইছে তার সাথে যোগাযোগ করার ডু ফলো লিঙ্ক না থাকে, তাহলে সেটা দিয়ে কি কোনো উপকার হবে? বা ওইখান থেকে যে 1000টা পোস্টার থেকে যদি একটা ফোনও না আসে, তাহলে সেটা থেকে কিন্তু কোনো উপকার হবে না। কিন্তু তারপরও 1000টা পোস্টার থেকে কিন্তু 1000টা মানুষ দেখলো, বা 1000টা ওয়েবসাইট এটাকে বলল, বা 1000টা মানুষ বলল যে না, এই জায়গায় উনার একটা ঠিকানা আছে, এই জায়গা থেকে উনি আসছে, 1000টা জায়গা প্রেফার করছে, বা 1000টা ওয়েবসাইটের মধ্যে ইনার অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে, তখন গুগল এটাকে প্রায়োরিটি দেয় যে না, 1000টা জায়গায় যেহেতু ইনার অস্তিত্ব আছে, তার মানে ইনি একটা ভালো ভ্যালু রাখে। এই যে ব্যাকলিংটা করছে, এই ব্যাকলিং করে উনার ডিএ বা পিএটা বাড়াইছে। বুঝতে পারিয়েছেন? তার নিজস্ব কোনো মানে যে জায়গায় ডোমেইন ভাই আপনার এই বলেন, আপনার যদি 1000টা জায়গায় ব্যাকলিংক করার পরেও কিন্তু বিভিন্ন ট্রাফিক কিন্তু জেনারেট হয়েছে। ট্রাফিক আমি না, ট্রাফিক ধরলাম কোনো ট্রাফিক জেনারেট হয় নাই, তারপরেও কিন্তু গুগল দেখতেছে যে 1000টা ওয়েবসাইট এই ওয়েবসাইটকে রেফার করতেছে বা এই ওয়েবসাইটকে নির্দেশ করতেছে, তখন গুগল ধরে নেবে যে এটা একটা অথরিটি সাইট বা এটা একটা অথরিটি পেজ। তখন আপনার উপকার না হলো, ট্রাফিক না আসলো, তখন কিন্তু আপনার পেজ র্যাঙ্ক বাড়তেছে বা পেজ অথরিটি বাড়তেছে। আপনার ট্রাফিক না আসুক, কিন্তু আপনার পেজ অথরিটি বাড়তেছে, যেটা আপনাকে ইনডাইরেক্টলি হেল্প করতেছে র্যাঙ্কিং এর জন্য। কামরুল ভাই ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, এই ব্যাকলিংকের মার্কেটটা ধরে আছে, এই ব্যাকলিংকের মার্কেটটা 90% ধরে আছে ইন্ডিয়ানরা এই পরিমাণ ব্যাকলিংক মার্কেটে কাজ করে যে আপনি ফাইবারে ব্যাকলিংক সার্ভিস যেটা আছে ওটা দেখেন যে 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার পেজ পর্যন্ত 95% প্লাস গিগের মধ্যে ওয়ার্ডার আছে, এবং কি একটা দুইটা না, প্রায় 50 60 100 150টা করে ওয়ার্ডার আছে। 95% প্লাস ফাইবারে ব্যাকলিংক চেক করে দেখেন, ব্যাকলিংক সার্ভিস রিলেটেড দেখেন, 95% প্লাস গিগের মধ্যে মিনিমাম 10 15 20 50 100 150টা পর্যন্ত অর্ডার আছে, এবং কি সেটা 1-2 পেজ না, 5-6 নাম্বার পেজ পর্যন্ত, ফাইবারে 5-6 নাম্বার পেজ পর্যন্ত প্রত্যেকটা পেজের মধ্যে 95% গিগের মধ্যে মিনিমাম 5 10 15টা 100 150টা পর্যন্ত অর্ডার আছে। এটা মানে ডিরেক্টলি আপনার র্যাঙ্কিংয়ে সাহায্য না করলেও এটা আসলে ইনডাইরেক্টলি আপনাকে একটা ভ্যালু বা অথরিটি দেয়। এই কারণেই আসলে ব্যাকলিংক করায়। আপনাদের এতক্ষণ শুনে মনে হচ্ছিল প্রথমের দিকে যে আপনাদের তাহলে এটা করে কেন, ওয়েবসাইট ওনারা এটা করে কেন, কিন্তু শেষের দিকে এসে বুঝলেন যে না, এটার একটা ভ্যালু দেয় গুগল, যার কারণেই ওয়েবসাইট ওনারা করে। কিন্তু আসলে এই ব্যাকলিংকটা ডিরেক্টলি আপনাকে মানে এই ব্যাকলিংকই, শুধুমাত্র ব্যাকলিংকই আপনাকে গুগলের মধ্যে র্যাঙ্কিং নিয়ে এসে দিতে পারবে না বা দিতে পারে না। এটা আগে ছিল, আগে একটা সময় ছিল, কিন্তু এখন আসলে এটা পসিবল না, কারণ গুগল অনেক আপডেট হয়ে গেছে এখন। কিন্তু তারপরও আসলে এই যে ব্যাকলিংকে কেন সে প্রায়োরিটি দিতেই হয় তাকে, কারণ সে আসলে আইডেন্টিফাই করতে পারে না যে, বা সে তো ওভাবে মানুষের কাছে গিয়ে দেখার ওয়ে নাই, তো এই কারণেই হচ্ছে যে সে বুঝতে পারে না যে কোনটা অর্গানিকভাবে ব্যাকলিংক হচ্ছে আর কোনটা ইনঅর্গানিকভাবে ব্যাকলিংক হচ্ছে, কোনটা অর্গানিক ওয়েতে সোশ্যাল মিডিয়া শেয়ার হচ্ছে আর কোনটা ইনঅর্গানিক ওয়েতে সোশ্যাল মিডিয়া শেয়ার হচ্ছে। বুঝতে পারছেন? বলেন, আমার চিল্লাতে তো গলা শুকায় যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন এটা জি ভাই, কষ্ট হচ্ছে ভাই আপনাদের? জি ভাই বুঝতে পারছি ভাই। আজকে আমি গলা বলি না, কেউ বলে না রে। জি ভাই বুঝতে পারছি। কথা আচ্ছা, তাহলে এই পর্যন্ত যে কোশ্চেনগুলো আসছে সে কোশ্চেনগুলো সবগুলো অ্যান্সার আপনারা পাইছেন। এখন আরেকটা মজার জিনিস দেখাই। এই যে এখানে সে আমার HRF 100টা রেজাল্ট দিচ্ছে, 100টা রেজাল্ট থেকে আপনি কিন্তু খুব সুন্দর করে
বুঝতে পারছেন বা জানতে পারছেন বা দেখতে পাচ্ছেন যে আপনার কম্পিটিটরের কোন কোন ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করা এবং সেই ওয়েবসাইটের ডিএপিএ কত। আপনাকে যদি এই ওয়েবসাইটকে ওভারটেক করতে হয় তাহলে কি করতে হবে, এর থেকে বেশি যেসব ওয়েবসাইটের ডিএপিএ আছে সেই সব ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করা। প্লাস এইখানে আপনারা আরেকটা জিনিস পাবেন, আরেকটা ইনফরমেশন পাবেন, সেটা হচ্ছে যে এটা যে 100টা রেজাল্ট দিল, যদি এখানে এর মিলিয়নটা ব্যাকলিঙ্ক থাকতো, মানে 1000 যদি ব্যাকলিঙ্ক থাকতো, তাহলে আপনি এই 100টা ব্যাকলিঙ্ক থেকে আপনি একটা পার্সেন্টেজ বের করতে পারবেন যে এর এত পার্সেন্ট ব্যাকলিঙ্ক 50 অ্যাবোভ 50 ডিএ আর এত পার্সেন্ট ব্যাকলিঙ্ক বিলো 50 ডিএ। আমার কথা বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। তাহলে ওইখান থেকে আপনি একটা নলেজ পাচ্ছেন যে আপনাকে যদি এই পেজকে বা এই ওয়েবসাইটকে ওভারটেক করতে হয় তাহলে আপনাকে এত পার্সেন্টের বেশি, মানে 50%-এর বেশি ধরলাম যে এই ওয়েবসাইটটার ব্যাকলিঙ্ক আছে 50% ব্যাকলিঙ্ক আছে 50 ডিএ ওয়েবসাইটের, আর 50% ব্যাকলিঙ্ক আছে বিলো 50 ডিএ ওয়েবসাইটে। তাহলে আপনি যদি এই ওয়েবসাইটকে ওভারটেক করতে চান তাহলে আপনাকে অ্যাবোভ 50 ডিএ, মানে 60% ওয়েবসাইটে, আপনাকে 60% ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করতে হবে, যেসব ওয়েবসাইটের ডিএ হবে অ্যাবোভ 50। এই যে অ্যাবোভ 50 বা পিএ হবে অ্যাবোভ 10 বা 25, এরকম হইতে হবে। আমার কথা কি কেউ বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে এখন ভাইয়া, বলে দেন। আমি একটা কোশ্চেন করি ভাই। বলেন। আমরা যদি দেখি যে 100টা ব্যাকলিঙ্ক করছি, কিন্তু ইয়ে তো কম বেশি আছে, ডিএপিএ তো কম বেশি আছে, আমরা যদি টোটাল ডিএপিএ থেকে বেশি ডিএপিএ তে কম, মনে করেন যে 80টা ব্যাকলিঙ্ক করে যদি টোটাল ডিএপিএ পার হয়ে যায়, সেক্ষেত্রে কি আমাদের র্যাঙ্কিং করার পসিবিলিটি বেশি আছে নাকি নাই, নাকি বেশি সংখ্যক ব্যাকলিঙ্ক করা? আরেকবার কোশ্চেনটা আমি বলতেছি কোয়ান্টিটি বেশি হতে হবে ব্যাকলিঙ্কের, মানে ব্যাকলিঙ্ক ওর থেকে বেশি করতে হবে নাকি ডিএপিও বেশি হইতে হবে? ডিএপিও বেশি, দুটোই বেশি হতে হবে। হ্যাঁ, ডিএপিও বেশি হইতে হবে, কোয়ান্টিটিও বেশি হইতে হবে। বা যদি আপনি এখানে 134টা আছে না, 134টা জায়গায় যদি আপনি এখানে 150টা বা 200টাও ব্যাকলিঙ্ক করেন, তারপর তখনও আপনার পসিবিলিটি বাড়বে। আবার এখানে যদি আপনার 36% এর ডু ফলো লিঙ্ক আছে, এটা যদি আপনার 50% ডু ফলো লিঙ্ক হয়, সেখানেও আপনার পসিবিলিটি বাড়বে, কারণ এগুলো হচ্ছে এর হোল, এগুলো হচ্ছে এর মানে ল্যাকেন্স, এর ল্যাকেন্স হচ্ছে আপনার 36% এর ডু ফলো লিঙ্ক। আপনি যদি এটা 50% করেন, আপনার যদি এটা 150টা লিঙ্ক হয়, আপনার যদি এর যতগুলো ব্যাকলিঙ্ক আছে এর থেকে যদি আপনার সব ব্যাকলিঙ্ক, সব যত ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করেন সব ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক যদি এর যতগুলো ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক আছে তার থেকে বেশি হয়, তো অবশ্যই আপনার র্যাঙ্ক করার পসিবিলিটি বাড়বে। কিভাবে র্যাঙ্ক করার পসিবিলিটি বাড়বে? হাই ডিএপি এর ওয়েবসাইটে বেশি ট্রাফিক থাকে, ওইখানে যদি আপনার ব্যাকলিঙ্ক করা থাকে তাহলে ওখান থেকে আপনার ওয়েবসাইটে বেশি ট্রাফিক জেনারেট হবে, তাহলে তখন আপনার কি হবে, এর যতগুলো ট্রাফিক তার থেকে বেশি আপনার ওয়েবসাইটে ট্রাফিক যাবে। আর যখন আপনার বেশি ওয়েবসাইটে ট্রাফিক যাবে, বেশি ব্যাকলিঙ্ক থাকবে, বেশি হাই ডিএপি ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক থাকবে, তখন তো অবশ্যই গুগল আপনাকে প্রায়োরিটি দিবে। বুঝতে পারিয়েছেন? আচ্ছা ভাইয়া, বলেন। জি ভাইয়া, এখন বায়ার যদি আমাদেরকে কাজ দেয় ব্যাকলিংকের জন্য, সেক্ষেত্রে উনি কি ওনার কম্পিটিটরের নামও আমাদেরকে দিয়ে দিবে? আমার কম্পিটিটর এই, আমি এইখানে র্যাঙ্কিং করার কিচ্ছু দিবে না আপনাকে, ব্যাকলিংকের কাজে কিচ্ছু দিবে না ভাইয়া, আপনার সব কাজ নিজেকে করতে হবে, কিচ্ছু দিবে না, শুধু তার ওয়েবসাইটটা দিবে আপনাকে, আর কিচ্ছু বলবে না, একটা সিঙ্গেল ওয়ার্ডও বলবে না। তো সমস্যা নাই ভাই, তো আমরা ওর ওয়েবসাইট দিয়ে এরকম সিমিলার ওই কান্ট্রিতে কোন ওয়েবসাইট কম্পিটিটর তাদের কিওয়ার্ড রিসার্চ করে ডিএপিএ দেখে আমরা আমাদের ওর ওয়েবসাইটে আমরা ব্যাকলিংক করে দেব, তাই তো? জি। এবং জি,
ভাই এরকম তো পেজ আছে যেগুলোর হচ্ছে হাই ডিএপিএ ভালো র্যাঙ্কিং এর পেজ তো আছে, এগুলো তো আপনারা পরে পরে দেখাবেন নাকি? জি, তো কোনগুলো পেজে আসলে আমরা ব্যাকলিংক করতে পারি বা করব? না বলেন, বললে আজকে দেখাই। না ভাই আমি না ভাই। সবাই যদি লোড হয়ে যাবে ভাই। বিষয়টা ভাই ক্লিয়ার, একদম একদম বিষয়টা টোটাল ক্লিয়ার। এখন হচ্ছে যে কাজ, এটা হচ্ছে কথা। একটা ওয়েবসাইট দেখাইছে, না ভাই, একটা পাঁচটা দেখাইছে। ওয়েবসাইট আছে ভাই, একটা ওয়েবসাইটেই ক্লিয়ার হয়ে গেছে, আরো 5টা ওয়েবসাইট আছে। হবে ভাই, এইভাবে আস্তে আস্তেই হবে। কি ঘুম ভাঙ জিনিস দেখাচ্ছি না ভালো জিনিস দেখাচ্ছি? মজা লাগে? না ভাই, ভালো জিনিস অবশ্যই। মজা লাগতেছে ভাই, মজা লাগে। ভাই খুব মজা লাগতেছে। এইরকম এই জিনিসটা আগে দেখানো উচিত ছিল ভাই। আগে তো ও বাবা, তো লিড জেনারেশন দেখাইছি, লিড জেনারেশন ভালো লাগে নাই? না, ভালো লাগছে, ঠিক সোশ্যাল আছে। মিডিয়া মার্কেটিং ভালো লাগে নাই? ভাই কোনো সার্ভিসই খারাপ না, ঠিক আছে? কোনো সার্ভিসই খারাপ না। এখন আপনাকে আমাকে তো ভাই আমি আমার চেষ্টা করব, জানি না আপনাদের কার মনোপুত হবে, কার মনোপুত হবে না, বা আমার কথাবার্তা আচার আচরণ আপনার কারণ হচ্ছে যে আমি আপনাদের সেকেন্ড ট্রেনার, আমার আগে একজন ট্রেনারকে পাইছেন, হ্যাঁ, সে যেমন ভাবে দিত আপনাদেরকে আমি ওরকম দিতে পারবো কিনা, পারতেছি না কিনা, এটা মানে মানুষ তো একজন তো কখনো আরেকজনের পরিপূরক হইতে পারে না, একজন তো আরেকজনের মতনও কখনো হইতে পারে না। তার স্টাইল হয়তো বা আপনাদের একরকম লাগতে পারে, আমার স্টাইল একরকম লাগতে পারে, আমাকে আপনাদের কারো ভালো নাও লাগতে পারে, আমাকে আপনার খারাপও লাগতে পারে। আমি যা দিচ্ছি তা সবকিছু আপনার মনোমতো হইতেও পারে, মনোমতো নাও হইতে পারে, আবার আমার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকতে পারে, হ্যাঁ, সবকিছু নিয়েই আমি এখন এইটার মধ্যে থেকে আপনার যদি পছন্দ হয় কোনো একটা সার্ভিস বা কোনো একটা কাজ, তাহলে সেই কাজটা আপনি অ্যাকসেপ্ট করবেন, সেই সার্ভিসটা নিয়ে মাঠে নামবেন। আমার দায়িত্ব এবং আমার যতটুকু নলেজ সেইখান থেকে আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে আমার সর্বোচ্চটা দিয়েই দেওয়ার চেষ্টা করবো। কারো লিড জেনারেশন ভালো লাগছে সে লিড জেনারেশন করবে, কারো সোশ্যাল মিডিয়া মার্কেটিং ভালো লাগছে কেউ সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবে, কারো ইনফ্লুয়েন্সার মার্কেটিং ভালো লাগছে সে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করবে, কারো যদি এসিও ভালো লাগে থাকে তাহলে এসিও করবেন। এটা তো আসলে আমি আপনাদেরকে তো মাথায় বাঁশ দিচ্ছি না ভাই, এইটাই করতে হবে। যদি বলতাম তাহলে আপনারা মনে করেন যে মন খারাপ করতে পারতেন বা বলতে পারতেন ভাই এটা কেন পরে দেখালেন, এটা কেন আগে দেখালেন না। আর এটা আগে দেখা পরে দেখার পিছনে আরো একটা লজিক আছে, যে সবকিছু একটা সিকোয়েন্স আছে। আপনি যদি সিকোয়েন্স মেনটেন করে যান তখন তাহলে দেখবেন যে এই জিনিসটা আপনার মানে এই যে এখন এই জিনিসটা আপনারা এত সহজে মানে আমি জাস্ট 2-2.5 ঘন্টায় আপনারা বুঝে গেলেন যে আসলে ব্যাকলিংকটা কিভাবে কাজ করে। তো ফার্স্ট ক্লাসে যদি বা সেকেন্ড ক্লাসে যদি আপনাদেরকে আমি কিওয়ার্ড রিসার্চটা যদি আপনাদেরকে ওই রকম করে না দিতাম, তাহলে আজকে আসে কি আপনারা এই এত সহজে অ্যাবজর্ব করতে পারতেন এই ব্যাকলিংক? না ভাই, কখনো পারতাম না। মানে কিওয়ার্ড যদি না বুঝতেন তাহলে কিন্তু আজকে কখনোই আপনারা এত সহজেই অ্যাবজর্ব করতে পারতেন না। তখন বলতেন ভাই আমি কিওয়ার্ড কেমনে মানে কম্পিটিটর কেমনে খুঁজে পাবেন, এইটা বুঝতেই আপনাদের মনে করেন 2-3 দিন চলে যাইতো। যে এইটা যে আমার কম্পিটিটর এটা বুঝতেই আপনাদের 2-3 দিন চলে যাইতো। এইটাই হচ্ছে সিকোয়েন্স ভাই, একটার পরে আরেকটা আসবে। এখন এটা মনে করেন যে কেন আগে আসলো কেন পরে আসলো এটার কোনো অ্যান্সার নেই, এটা আসলে সিকোয়েন্স অনুযায়ী আসবে, কারণ একটা না বুঝলে তো আরেকটা বুঝবেন না। অনলাইন মার্কেটিং এ একটা আরেকটা রিলেটেড ভাই, এখন ভাইয়া এখনো অনেকেই পাবে না। বুঝিনি কি বলেন আবু তালেব ভাই? বুঝিনি আবু তালেব ভাই। যারা কিওয়ার্ড রিসার্চ পারে না এখনো ভাই আমি বলতেছি তো শোনা যায় না? আমার নেট অনেক স্লো, বলেন। হ্যালো ভাই আমার কথা শোনা যায় না? আমি বলতে চাইছিলাম যে এখনো যারা বোঝে নাই, কিওয়ার্ড রিসার্চ বোঝে নাই, তাদের কিন্তু এখনো সমস্যা হবে। এখন এটা বুঝছে কিভাবে করে, কিন্তু পরে তো ঝামেলায় পড়বে, সেটাই বলতে চাইছি। আপনার সিকোয়েন্স ঠিক আছে ভাই, আপনার ঠিক আছে, আমি বুঝতে পারছি। সেটাই তো ব্যাকলিংকের এখন পর্যন্ত আপনারা কেবল প্রাইমারি স্টেজে আছেন। এখন দেখা যাক সামনে কেবল ক্লাস 1-এ উঠছেন, এখন 2, 3, 4 পার করা লাগবে, প্রাইমারি পরীক্ষা দেওয়া লাগবে, দেখা যাক হয়ে যাবে। ঠিক আছে কি এলাই ভাই? ঠিক আছে এলাই ভাই? জি ভাই, ভাই যে হাই
ডিএপিএ হ্যাঁ ভাই হাই ডিএপিএ এই এসইও করার জন্য পেজ গুলো কি ভাই অ্যাভেলেবল পাওয়া যায় মানে যেখানে অ্যাজ ইউজুয়ালি আমরা না এটা কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করে ভাই। সব কিওয়ার্ডের ক্ষেত্রে আপনি ইয়া পাবেন না, সব সাইটের মধ্যে ব্যাকলিংকও করতে পারবেন না। ব্যাকলিংক করতে গেলে বা গেস্ট পোস্টিং করতে গেলে কিছু কিছু কিওয়ার্ডের ক্ষেত্রে দেখবেন যে কিছুই পাবেন না। কিছু কিছু কিওয়ার্ডের ক্ষেত্রে কোথাও কোনো আল্লাহ দুনিয়া কোনো ওয়েবসাইটই পাবেন না। হ্যাঁ, ব্যাকলিংক করতে গেলে বা গেস্ট পোস্টিং করতে গেলে তখন আপনাদেরকে টাকা দিয়ে গেস্ট পোস্টিং বা ব্যাকলিংক করতে হবে, পেইড ব্যাকলিংক করতে হবে, পেইড ব্যাকলিংক। বুঝতে পারিয়েছেন? বুঝতে পারছি ভাই, কিন্তু এগুলো তো ডিপেন্ড করবে হচ্ছে ওয়েবসাইটের উপর না, কোন ওয়েবসাইটে আমি এগুলো ডিপেন্ড করে যে আপনি কতগুলো কতগুলো ওয়েবসাইট পাবেন। সব ওয়েবসাইট কিন্তু আপনাকে ব্যাকলিংক করতে দেবে না, সব ওয়েবসাইটের মধ্যে আপনি ব্যাকলিংক করতেও পারবেন না ফ্রিতে। হ্যাঁ, এগুলো আসলে ডিপেন্ড করে আপনি কোন কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন, তা ওই কিওয়ার্ডের মানে কি রকম, এগুলো সম্পূর্ণটা কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করবে যে আপনি কি রকমটা ওয়েবসাইট খুঁজতেছেন, কত ডিএপি এর খুঁজতেছেন, এটা আসলে ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে। আর আপনি যদি মনে করেন যে ওই যে বাংলা ব্যাকলিংক করতে চান, মানে যেখানে পারো ওখানে ওই যে আপনার ওই যে ওই যে পাগলা মলমের মতন যদি মার্কেটিং ব্যাকলিংক করতে চান তাহলে যেখানে সেখানে ব্যাকলিংক করতে পারবেন। এই যে পাগলা মলমের মতন ব্যাকলিংক করছে, দেখেন না, 0 ডিএপিএ কিছুই নেই, এগুলো হচ্ছে পাগলা মলম ব্যাকলিংক। যেখানে পারো সেখানেই মারো। এগুলা ব্যাকলিংক করে আসলে কোনো লাভ নেই। তারপরেও একটা লাভ হবে যে এটা যখন মানে নাম্বারটা যখন বেশি হবে তখন হচ্ছে যে আপনার ইয়া হবে, এটা একটু বাড়ার পসিবিলিটি থাকে, এই অথরিটা বাড়ার পসিবিলিটি থাকে। আমি বুঝতে পারছি আপনাদের? জি ভাই, বুঝতে পারছি জি ভাই। আজকে কি আরো নেবেন? প্র্যাকটিস করতে হবে ভাই অনেক, ভাই মূল কথা হলো ভাই অনেক। না ভাই আজকে এটুকুই খাই। কেলাই ভাই হইছে না আরো লাগবে? না ভাই আর দরকার নেই ভাই, আর বেশি দিবেন না। ভাই ঠিক আছে, বুঝতে পারছি। ওই পেজ গুলো আমাদেরকে বলে দিবেন ভাই যে কোথায় আমরা অ্যাকাউন্ট করলে আমাদের ভালো হবে। কি কোন পেজ? যে পেজ গুলো তো আমরা ব্যাকলিংক করব। হ্যাঁ রে বাবা, আপনার তো ভাই জানা আছে অনেক। আসেই নাই এখনো, ওগুলা তো আসেই নাই, ওগুলা আসি। জি ভাই, খুঁজে পাওয়া খুব মুশকিল ভাই, টু ফলো নো ফলো ওয়েবসাইট খুঁজে পাওয়া খুব মুশকিল ভাই। ওগুলো আসি, ওগুলাও দেবো, সমস্যা কি ভাই? আপনি তো নতুন নতুন জিনিস শিখতে চান, নতুন নতুন জিনিস শিখাই, কিন্তু আপনারা আমাকে কোনো আউটপুট দিচ্ছেন না ভাই। আজকে আমার 32-33 নাম্বার ক্লাস, আজকে একজন আর দুইজনের অর্ডার, খালি কি লাভ আমার? না কাজ করে, 70% অর্ডার তো হয়ে গেছে, না অর্ডার আসে, কিছুই নেই, কাজও করেন না, অর্ডারও নাই, কিছুই নেই, খালি আপনাদের একটাই কথা, ভাই এটা শিখান, ওটা শিখান, ওটা শিখান, ওটা শিখান, শিখে কি লাভ? মানে আউটপুট ইমপ্লিমেন্ট নাই, তাহলে কেমনে হবে? ভাইয়া বলেন আজকে কি নতুন অ্যাকাউন্ট খুলবো? আজকে শুক্রবার না, আপনাকে না বললাম আপনি রবিবার খোলেন, যেদিন ওদের অফ ডে।